হ্যাঁ, করেন। সুপ্রিয় বন্ধুরা, সকলকে আজকের এই লাইভে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে বরাবরের মতোই আমি সোলাইন আপনাদের সাথেই রয়েছি। আজকে আমরা 16টা আয়াত দেখব এবং এই 16টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বিজ্ঞান এবং বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা আয়াতগুলোকে একদম ভুল প্রমাণ করে দেয়। সেজন্য 16টি আয়াত, গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদের সামনে নিয়ে আসলাম। এই আয়াতগুলো যারা একদম হাদিস মানেন না, যারা তাফসির মানেন না, ফিকা মানেন না, সালফে সালিহিন মানেন না, যারা অনলি কোরআন, এই অনলি কোরআন যারা আছেন, যারা কোরআন ছাড়া কোন কোরআনটাও আবার নিজের মতো করে বুঝবেন, তাদের ইমানে একটা বেশ বড় সড় চপেটাঘাত হচ্ছে আজকের এই লাইভটি। আজকে আমরা দেখব যে আল্লাহ পাক যেই শপথ বা যেই নির্দেশনা বা যে ঘোষণাগুলো দিয়েছেন, সেগুলো 1450 বছর পর এসে পুরোপুরি মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আল্লাহর জ্ঞান সেই 1450 বছর আগেই যেমন ছিল বর্তমানেও ঠিক তেমনই আছে, কিন্তু মানুষের জ্ঞান, মানুষের বিজ্ঞান, মানুষের অন্বেষণ, মানুষের খোঁজ, মানুষের চাহিদা, এগুলো 1400 বছর আগের মতো নেই। 1400 বছর যখন আমরা সামনে চলে আসি, 2021-এ চলে আসি, তখন আমরা দেখি যে আমাদের চাহিদা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের জ্ঞান বিজ্ঞানের যেই স্তর বা লেভেল, সেটা 1400 বছর আগের চেয়ে অনেক বেশি এগিয়ে এসেছে। এবং 2021 সালে আজকে আমরা যে কথাগুলো বলছি, আজ থেকে 2021 সালের পর যদি আমি আরো 100 বছর আগে চলে যাই, বা আমি যদি 2200 সাল বা 2300 সালে আমি চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পরবর্তী যে 100 বা 200 বছর পর যারা আসবে, তারা হয়তো এরকম মোবাইল বা ল্যাপটপ সামনে নিয়ে বসবে না। তাদের ডিভাইস গুলো আজকে থেকে অনেক বেশি উন্নত হবে, যেটা হয়তো আমরা এখনো কল্পনাও করতে পারছি না। এবং আমাদের টেকনোলজি, আমাদের ডিভাইস গুলো কত দ্রুত উন্নত হচ্ছে, আপনারা নিজেদের মোবাইলের দিকে তাকিয়ে দেখুন। আপনি যখন আজ থেকে 1.5 বছর বা 2 বছর আগের যে মোবাইল এবং কম্পিউটার গুলো নিয়েছেন, আজকে সেই সময়ে অতীতের চেয়ে আরো কম দামে অনেক বেশি অত্যাধুনিক ডিভাইস আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের জ্ঞান বিজ্ঞান প্রতিদিন আপডেট হচ্ছে। পুরনগুলোর মধ্যে যেই সমস্যা, ভুল ত্রুটি বা যে সীমাবদ্ধতাগুলো ছিল, সেগুলোকে ওভারকাম করে সে আরো নতুন সুবিধা নিয়ে চলে আসে। এটাই হচ্ছে একটা বিজ্ঞানের একটি প্রসেস, এবং বিজ্ঞান কোনো এক জায়গার মধ্যে থেমে থাকে না। বিজ্ঞানের কাজই হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া। যত প্রশ্ন আসবে, যত সমস্যা আসবে, সবকিছুকে সে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে এবং উত্তরটা সে আমাদেরকে দিবে। কিন্তু কোরআন যখন আপনি খুলবেন, সেই কোরআনের মধ্যে আপনি দেখবেন যে সবকিছু সেই 1400 বছর আগের আলোচনা। এবং আজকে আমরা যখন দেখব যে এই আয়াতগুলো কি বর্তমান সময়ে খাঁটি কিনা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। কোরআনের এই আয়াতে বলা হচ্ছে, দেখুন, আল্লাহ বলছেন, তিনি ইচ্ছে করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযান সমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্র পৃষ্ঠে। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য। অর্থাৎ আল্লাহ চাইলেই বাতাসের প্রবাহ বন্ধ করে দেন, আর বাতাসের প্রবাহ বন্ধ হয়ে গেলে পালতোলা নৌকা বা অন্যান্য যে নৌকাগুলো রয়েছে, সামুদ্রিক যে যানবাহনগুলো রয়েছে, সবগুলাই স্তব্ধ হয়ে পড়ে, নিশ্চল হয়ে পড়ে সমুদ্র পৃষ্ঠে। অর্থাৎ আমরা যে সমুদ্রে বা নদ নদীতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমরা যে সমুদ্র বা নদ নদীতে চলাচল করি, এই সবকিছু হচ্ছে বাতাস নির্ভর বা বায়ু নির্ভর। আল্লাহ যদি বায়ুকে বন্ধ করে দেন, আল্লাহ যদি বাতাসের প্রবাহটাকে বন্ধ করে দেন, তাহলে নৌযানগুলো একদম নিশ্চল হয়ে পড়বে,
অর্থাৎ সেগুলো সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না, এক জায়গায় স্থির হয়ে পড়বে। সেজন্য আল্লাহ পাক বলছেন, দেখুন যে যদি আল্লাহ পাক বাতাসকে স্তব্ধ করে দেন, তাহলে সমুদ্রের উপর, সমুদ্র পৃষ্ঠে, পানির উপরে এই নৌযানগুলো নিশ্চল হয়ে পড়বে। এবং এই আয়াতটা বর্তমানে আর খাটে না। কেন খাটে না একটু বলি। কারণ আল্লাহ পাক আদিম যুগের পালতোলা জাহাজ নৌকা নিয়ে পড়ে আছে, এখন ইঞ্জিনের জাহাজ আছে। আল্লাহ বাতাস থামায় দিলেও জাহাজ চলে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, যেমন সাবমেরিন। সাবমেরিন কিন্তু বাতাসের উপর নির্ভর করে না, এবং সাবমেরিন পানির উপরেও চলে না। সাবমেরিনের জন্য কোনো বাতাসের প্রবাহ দরকার নেই। সাবমেরিন পানির নিচেই অবস্থান করে এবং সে তার শক্তি দিয়ে প্রচন্ড বেগে সমুদ্রের এক কোণা থেকে অপর কোণায় সে চলাচল করে। আল্লাহ উপরে বাতাস থামাই দেখ, আল্লাহ উপরে ঝড়ঝঞ্ঝা আনুক, আল্লাহ যা ইচ্ছা তাই করুক, এটার জন্য সাবমেরিন বসে থাকে না। সে নিজের মতো যায়, নিজের মতো চলে আসে। এমনকি বর্তমান যুগে বাংলাদেশেও যারা একদম ছোট ছোট নৌকার মধ্যে এখন মোটর দেখি, আর যখন আপনার কাছে মোটর থাকবে জাহাজের মধ্যে, তখন সেই মোটর বা জাহাজ বা স্টিমার বা লঞ্চ, এগুলো কখনোই সে পালের জন্য নির্ভর করে না। যারা বন্দরের দিকে থাকেন, বন্দর এলাকাগুলো, দেখবেন যে সেখানে কোনো জাহাজের মধ্যে পাল নাই। লঞ্চ, স্টিমার, এগুলো কোনো পাল বর্তমানে থাকে না। কারণ পালের যেই উপযোগিতা বা পালের যে চাহিদা, যে বাতাস যেদিকে থাকবে পাল ওদিকে তুলে দিলে নৌকাটা বা নৌযানগুলো ওদিকে চলবে। বর্তমান যুগে আমরা পালের উপর নির্ভরশীল না, বাতাসের উপর নির্ভরশীল না। আল্লাহ যদি বাতাস একটুও না দেয়, তবু আমরা মোটর চালিয়ে, ইঞ্জিন চালিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবো। আল্লাহ যে কথাটা বললেন যে তিনি নৌযানগুলোকে নিশ্চল করে রেখে দেয়, আল্লাহ এখানে পরাজিত বিজ্ঞানের কাছে। কেন পরাজিত? কারণ হচ্ছে যে এখন নৌযানগুলো বাতাস বা পালের উপর নির্ভরশীল না। এখন আমরা বিজ্ঞানের তৈরি ইঞ্জিন দিয়ে বাতাস ছাড়াই চলাচল করতে পারি। আল্লাহ আমাদেরকে নিশ্চল করে ফেলে রাখলেও আমাদের কিছু যায় আসে না। তাহলে একটা আয়াতে দেখলাম যে আল্লাহ যেটা চাচ্ছেন সেটা তিনি আর পারলেন না, তিনি পরাজিত। এবার আমি আরেকটা আয়াতে যাই। যারা হাদিস, তাফসির, ফিকা, সালফে সালিহিন বা উসুলে হাদিস, সিরাত এগুলো কিছু মানেন না, তাদের জন্য যে তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা ও খাওয়া হালাল করা হয়েছে। আমি আবারও বলছি, তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা ও খাওয়া হালাল করা হয়েছে। অর্থাৎ সমুদ্রের প্রতিটা খাবার মুসলমানদের জন্য হালাল। আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। এই আয়াতের তাফসির কি, এই আয়াতের প্রেক্ষাপট কি, শানে নজুল কি, এটার সংশ্লিষ্ট সহিহ হাদিসগুলো কি, এখানে কোথাও যাচ্ছি না। জাস্ট কোরআনের আয়াতগুলো আপনাদেরকে তুলে ধরছি, এবং আমাদের যে স্বাভাবিক যে বিবেক এবং বুদ্ধি, সেটার আলোকে আমি কথাগুলো বলছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে সামুদ্রিক শিকার ধরা ও খাওয়া আমাদের জন্য হালাল কিনা। অবশ্যই আমাদের জন্য হালাল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিচ্ছে তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা ও খাওয়া হালাল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ মুসলমানদের সমুদ্রের সব খাবার হালাল করলো, এখন তো সমুদ্রে বিষাক্ত মাছ আছে, সেসব হালাল মনে কইরা খাইলে তো মুসলমান টুস কইরা মইরা যাইব। কারণ সমুদ্রে তো বিষাক্ত খাবার রয়েছে, সমুদ্রে বিষাক্ত প্রাণী রয়েছে, বিষাক্ত উদ্ভিদ রয়েছে। আমি তো সমুদ্রে সবকিছু খেতে পারি না। এখন আল্লাহর কথা অনুযায়ী যে সমুদ্রের সব খাবার তোমাদের জন্য হালাল করা হয়েছে। আমি যদি এখন একটা পটকা মাছ, একটা বিষাক্ত কোনো মাছ বা বিষাক্ত কোনো ধরনের স্টার ফিশ বা কোনো একটা জেলি ফিশ বা কোনো একটা উদ্ভিদ আমি খেয়ে ফেলি আল্লাহর এই হুকুম শুনে, তাহলে তো আমি তো টুস করে মরে যাব। তাহলে আল্লাহ পাক দেখা যাচ্ছে এখানে তিনি কথা বলতে ভুল করলেন। আল্লাহ পাক যদি জ্ঞানী হতেন, তিনি অবশ্যই জানতেন যে সমুদ্রের সব খাবার মানুষের দেহ সহ্য করতে পারবে না। সমুদ্রের সব খাবার, যেমন অক্টোপাস,
সব খাবারের মধ্যে অক্টোপাসও রয়েছে, স্কুইড রয়েছে, অক্টোপাসের 8টা পা, স্কুইডের আরো অনেক বিশাল পা, তারপর হচ্ছে সি হর্স রয়েছে। তো এগুলো তো মানে এখন আপনি খাবেন? আপনি এখন অক্টোপাস, স্কুইড, সি হর্স থেকে শুরু করে অনেক বিষাক্ত এবং খুবই কদাকার কদাকার অনেক প্রাণী রয়েছে সমুদ্রের নিচে। এখন আল্লাহ বলছে সমুদ্রের সব খাবার হালাল। এখন আপনি তো আবার হাদিস মানবেন না, তাফসির মানবেন না, ফিকা মানবেন না, উসুলে হাদিস মানবেন না, সিরাত মানবেন না, কোন সালাফের ব্যাখ্যা মানবেন না, চার ইমাম মানবেন না। তাহলে আপনি যদি নিজের বুদ্ধিতে চলতে যান আল্লাহর কথা অনুযায়ী, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি সকল খাবার খেতে পারবেন। আর সমুদ্রের সকল খাবার মানব দেহের জন্য মোটেও সুখকর কোনো কিছু নয়। এগুলো সবগুলো খেলে আপনি অবশ্যই মরে যাবেন। তাহলে আল্লাহ পাক এখানের মধ্যে মুসলিমদেরকে আসলে এমন কথা বললেন যে যেটা আসলে পরিপূর্ণ না। আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন, আপনার যদি কোলেস্টেরল বেশি হয়ে থাকে, আপনি হাই প্রেসারের রোগী হয়ে থাকেন, আপনাকে ডাক্তার বলবে যে আপনি মাংস খাবেন না, চিংড়ি খাবেন না, ফ্যাট জাতীয় খাবার খাবেন না, তেল বেশি খাবেন না, ফাস্ট ফুড খাবেন না। যদিও এই খাবারগুলো খেলে মানুষ মরে না, কিন্তু যেহেতু আপনার একটা রোগ রয়েছে, হয়তো আপনার হাই প্রেসার বা কোলেস্টেরল বেশি বা ডায়াবেটিস, এগুলোর কারণে ডাক্তার জানে যে এগুলো ভালো খাবার হলেও আপনার শারীরিক অবস্থার জন্য, আপনার জন্য এগুলো বিষাক্ত। ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টি বিষাক্ত। এটা যদি একটা ডাক্তার বলতে পারে, তাহলে সর্বশক্তিমান আল্লাহ তিনিও জানেন যে সমুদ্রের নিচে সকল প্রাণী খাবার উপযুক্ত না, মানব দেহের জন্য সেগুলো উপযুক্ত না, সেগুলো খেলে যে কোনো মানুষ মারা যেতে পারে, অসুস্থ হতে পারে। আল্লাহ সেটা বলে দেন। আর আল্লাহর কথা অনুযায়ী যদি আপনি সেগুলো খেতে যান, আপনি যে টুস করে মরে যাবেন সেটা একদম কনফার্ম। চলুন আমরা পরের আয়াতে যাই। আদিল কিশোরী বলছে আপনাকে কতল করা, ভাই কতল করার ফতোয়াটা অনেক আগেই আল কায়দা দিয়ে দিয়েছে। আমার কল্লার দাম হচ্ছে 5 লক্ষ টাকা। আপনি আমার কল্লাটা নিয়ে যায়েন কিশোরী ভাই, নিয়ে ওদেরকে দিয়ে আসেন, একেবারে কর করে 500,000 5 লক্ষ টাকা পাই যাবেন। এবার দেখি সূরা আর রহমান আয়াত নাম্বার 3, সম্ভবত এটা কেটে গিয়েছে। হে জিন ও মানুষ সম্প্রদায়, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো অতিক্রম করো, কিন্তু তোমরা তা পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। কি বুঝলাম? হে জিন ও মানুষ সম্প্রদায়, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সীমা তোমরা যদি পারো অতিক্রম করো, কিন্তু তোমরা তা পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। অর্থাৎ আমাদের পৃথিবীর যে সীমা, পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেটা আমরা অতিক্রম করতে পারবো না। আল্লাহ বলেই দিয়েছে তোমরা পারবে না, যদি আল্লাহ অনুমতি দেয় তাহলে। এখন কথা হচ্ছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, চীনা, নাসা, পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী যেগুলো নিকৃষ্ট জীব, তারা আকাশ ভেদ কইরা মঙ্গলে গেছে। কাফেরের গোষ্ঠী আল্লাহর ছাড়পত্র লাগে নাই। আমি একটু আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি লেখার সময়, একটু মজা লাগছিল। কেন জানি মানে এটা খুব মক করার ইচ্ছা হচ্ছে, ঠাট্টা করার ইচ্ছা হচ্ছে। কারণ আপনারা প্রত্যেকেই দেখেছেন যে মঙ্গলে আমাদের যান চলে গিয়েছে। ভারত পৃথিবী থেকে বাইরে তাদের মহাকাশ যান চাঁদের মধ্যে গিয়ে নিয়েছে, এবং মঙ্গল থেকে শুরু করে, চাঁদ থেকে শুরু করে আমরা প্রতিটা সময় আমরা আমাদের স্যাটেলাইট গুলো পৃথিবীর বাইরে পাঠিয়ে দিয়েছি। এবং এই যে পৃথিবীর সীমা, প্রতিটা সময় কোনো না কোনো কাফের গোষ্ঠী, কোনো না কোনো নাস্তিক বিজ্ঞানী এগুলোকে যে পৃথিবীর বাইরে পাঠাচ্ছে, তাহলে তো আল্লাহর অনুমতি তো লাগতেছে না। আল্লাহকে এখন কাফেরদের তার অনুমতি দিবে না। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ বলছেন স্পষ্ট ভাষায় যে তোমরা পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা তা পারবে না। আল্লাহ বলছে তোমরা পারবে না, আর আমরা তো চলে গিয়েছি অলরেডি। পৃথিবীর সীমার বাইরে গিয়ে চাঁদে, মঙ্গল গ্রহে আমরা চলে গিয়েছি। শুধু পৃথিবীর এটা কি যে বায়ুমণ্ডল, আমরা চাঁদের তো বায়ুমণ্ডল নেই, চাঁদের পিঠেও আমরা নেমেছি, এমনকি মঙ্গলের বায়ুমণ্ডল ভেদ করে মঙ্গলের মাটি তো আমরা পা রেখেছি। আমাদের মহাকাশযানগুলো সেখানে গিয়েছে।
আমরা সেখানের মধ্যে মানুষ যাতে উপযুক্ত হয় সেরকম মানুষের উপযোগী পরিবেশ আমরা সেখানে তৈরি করছি। এবং এই ক্ষেত্রে কোনো আল্লাহ তাআলার ছাড়পত্র কিছুই লাগে নাই। কাফেররা প্রতিদিন পৃথিবীর বায়ুমণ্ডলটা ভেদ করে বাইরে যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। মানে তাহলে আল্লাহ মানে আর নতুন করে কিছু বলার নাই। এই আয়াতেও আল্লাহ পাক তার যে মানে কথা বা তার যে দাবি, তোমরা পারবে না, কিন্তু আমরা তো পেরে গিয়েছি। আল্লাহর মানে দুটি আয়াত দেখালাম, দুটি বা তিনটার মধ্যে দেখা যাচ্ছে যে আল্লাহ যে কথাগুলো বলছে সেগুলোর মধ্যে বর্তমান মানুষ আর থেমে নেই। আল্লাহর কথাগুলোকে তিনি বর্তমান মানুষ এবং বিজ্ঞান এবং বৈজ্ঞানিকরা এই কোরআনে আয়াতগুলোকে বারবার মিথ্যে প্রমাণ করছে। চলুন আমরা পরের আয়াতটাতে যাই। সূরা আন-নাহল আয়াত নাম্বার 4। তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছে, অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে শুক্র হতে। এবার দেখি, বীর্য ছাড়াই জেনেটিক্স বা মলিকিউলার ভাষায় ক্লোনিং হচ্ছে। কোন একটি নির্দিষ্ট জিন অথবা জেনেটিক অংশকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ পিসিআর পলিমারেজ রিঅ্যাকশন চেইন প্লাসমিডের সহায়তায় অধিক সংখ্যায় বর্ধিত করা। অর্থাৎ আমরা ক্লোনিং করেই একজন নারী থেকে আরেকজন নারী, একজন পুরুষ থেকে একজন পুরুষ, একটা গরু থেকে আরেকটা গরু, একটা ছাগল থেকে একটা ছাগল, যে কোনো প্রাণ তৈরি করতে পারি। এখন আমাদের বীর্যের দরকার নেই। অর্থাৎ আমরা একটা প্রাণীর কোষ থেকে আরেকটা প্রাণী তৈরি করি। যেমন ডলি একটি ভেড়া ছিল, তাকে আমরা ক্লোন করে তৈরি করেছি। মানুষের ক্লোন করাটা একটা নিষিদ্ধ একটা ব্যাপার। মানুষের ক্লোন করা যায় না, 14 দিনের বেশি একটা ভ্রূণকে বাইরে বাঁচিয়ে রাখা যায় না, এটা একটা আইনগত নিষেধাজ্ঞা। কিন্তু অন্যান্য প্রাণীকে আমরা খুব সুন্দর করে তৈরি করতে পারি, এবং সেই ক্ষেত্রে ওই প্রাণীগুলোর পুরুষ প্রজাতির শুক্র বা বীর্যের দরকার হয় না। একজন পুরুষ ছাড়া একজন নারী থেকে আমরা একজন নারী প্রাণীকে তৈরি করতে পারছি। তাহলে আল্লাহ যে বলে দিলেন তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার জন্য এখন আর পুরুষের বীর্য বা শুক্রের দরকার হয় না। তাহলে আল্লাহ পাকের এই কথাটাও আমরা দেখলাম যে বর্তমান বিজ্ঞান ভুল প্রমাণ করে দিল। এবার সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হচ্ছে 82। আমি অবতীর্ণ করেছি কুরআন, যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া, কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। তাহলে আমরা বুঝলাম যে কোরআন হচ্ছে সুচিকিৎসা। ভেরি গুড। আল্লাহ কইলেন কোরআন দিয়ে সুচিকিৎসা সম্ভব। সুতরাং এই আয়াত পইরা ফু দিয়া করোনা দূর করলেই আমরা আবার মুসলিম হইয়া যাইব। সোজা কথা। আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে কোরআন হচ্ছে সুচিকিৎসা, এটা আমার কথা না। তাহলে এই আয়াতটা পড়ে আমি যদি এখন একটা করোনা রোগীকে ফু দিই এবং তারপর যদি আমি পরীক্ষাগারে দেখি যে তার মধ্যে করোনার ভাইরাস রয়েছে কিনা, সে সুস্থ কিনা, যে দেখি যে হ্যাঁ এই আয়াতটা পরে ফু দেওয়ার সাথে সাথে লোকটা সুস্থ হয়ে গিয়েছে, ভাই সবার আগে ভাই আমি পুনরায় ইসলাম কবুল করবো। এখন নাস্তা নাস্তে গিয়ে কবুল করবো। আপনাদের কাউকে আমার দরকার নেই। আমি যদি দেখি যে একটা হুজুর, একটা ইমানদার হুজুর, একদম একটা ইমানদার হুজুর পাক পবিত্র হয়ে পাক সাক হয়ে একেবারে অজু টুজু করে শুধু সূরা বনী ইসরাইলের এই আয়াতটা সে মানে ফু দিবে, আয়াতটা পরে সে ফু দিবে করোনা রোগীকে, এবং এই মানে ফুটা দেওয়ার পর কোনো অক্সিজেন লাগবে না। মানুষ যারা অক্সিজেন মাস্ক পরে আছে তারা আবার ঠিকভাবে অক্সিজেন নিতে পারবে, বা অক্সিজেন মাস্ক টাস্ক খুলে সে সোজা হাঁটা দিবে বাসাতে। এরকম যদি কোন একটা মিরাকল বা অতিপ্রাকৃত একটা এই ধরনের অলৌকিক ঘটনা দেখতে পারি, কারণ আল্লাহ পাক নিজেই বলছে বিশ্বাসীর জন্য সুচিকিৎসা। তাহলে আমি খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মুরতাদ এরা তো মানে আরোগ্য লাভ করবে না, শুধুমাত্র মানে মুসলিমদেরকে সুস্থ করে দেখা, দ্যাটস অল, এতটুকুই। বাংলাদেশে অসংখ্য কোরআনের হাফেজ রয়েছে। বাংলাদেশের এত তো ঝামেলা করার দরকার নেই। লকডাউন টকডাউন দেওয়ার দরকার কি? প্রতিটা হুজুর কি করবে? করোনা রোগীর বাসায় যাবে, তাকে একটা ফু দিবে, এই আয়াতটা পড়লে সব চিকিৎসা শেষ।
আমাদের এত সামাজিক দূরত্ব, করোনার জন্য আমাদের লকডাউন হওয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া, এগুলোর তো কোনো দরকার নেই। স্কুল কলেজ মাদ্রাসা কেন বন্ধ করবেন? স্কুলের মধ্যে তো হুজুর স্যার থাকে। হুজুর স্যার কি করবে? প্রতিটা ছাত্রের কাছে গিয়ে সূরা বনী ইসরাইল আয়াত ৮২ এটা পড়ে ফু দিবে। ইউনিভার্সিটি গুলার মধ্যে ইসলামিক স্টাডিজের যারা শিক্ষক রয়েছেন তারা বনী ইসরাইলে ৮২ নম্বর আয়াতটা পড়ে প্রতিটা ছাত্রছাত্রীর গায়ের মধ্যে ফু দিবেন। কারো করোনা হবে না, কারণ আল্লাহ বলছে এটা হচ্ছে সুচিকিৎসা বিশ্বাসীদের জন্য। যদি আমি দেখি যে এই আয়াতটা ফু দেওয়ার সাথে সাথে মুসলিমরা দলে 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 সুস্থ হচ্ছে এবং অমুসলিমরা বা ভিন্ন ধর্মের অনুসারীরা দলে দলে অসুস্থ হচ্ছে, তাহলে বুঝেই যাব যেটা আল্লাহর কিতাব, এটাই সঠিক এবং আমরা অবশ্যই মানে পুনরায় ইসলাম কবুল করব। আর যারা ভিন্ন ধর্মে রয়েছে তারা আবার এসে ইসলাম কবুল করবে। দুঃখের বিষয় যে এই আয়াতগুলো দিয়ে কোনোভাবে কোনো কিছু করা যায় না। সূরা লোকমান ৩১ নম্বর সূরার ১০ নম্বর আয়াত, আমি মানে আল্লাহ একমাত্র, আমি আকাশ হতে বাড়ি বর্ষণ করে এতে উদ্ভব করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ আকাশ থেকে বৃষ্টি বা বাড়ি বা পানি বর্ষণ করে না। আপনারা কিন্তু ক্লিয়ার যে আল্লাহ বলছে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এবং বৃষ্টি বর্ষণ করে আমি নানান ধরনের উদ্ভিদ তৈরি করি। ঠিক আছে, এবার দেখি চাইনিজ বিজ্ঞানীরা কেমিক্যাল ছিটিয়ে প্রতি বছর ৫৫ বিলিয়ন টন বৃষ্টি তৈরি করে আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আমি শুধুমাত্র কি তৈরি করি? বাড়ি বর্ষণ করি এবং সেই বৃষ্টিপাত হওয়ার কারণে সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ আস্তে আস্তে গড়ে ওঠে। কিন্তু আমাদের চাইনিজ বিজ্ঞানীরা কি করেছে? প্রতি বছর কেমিক্যাল ছিটিয়ে ৫৫ বিলিয়ন টন বৃষ্টি তৈরি করে, আল্লাহর সাহায্য লাগে না। চাইনিজদের কথা বাদ দেন, বর্তমানে যদি বৃষ্টি না হয় সেখানের মধ্যে বৃষ্টিপাতের দরকার নাই, সেচ ব্যবস্থার মাধ্যমে আমরা সেখানেও পানি দিতে পারি। আকাশ থেকে যে পানি পড়তে হবে তা না, সেচের মাধ্যমে পাইপের মাধ্যমে বাংলাদেশের অসংখ্য জায়গার মধ্যে পানি দেওয়া হয়। সেখানে কখন বৃষ্টি পড়বে সেটার জন্য কেউ ওয়েট করে না। যেমন ইংল্যান্ডের মধ্যে, আমেরিকার মধ্যে অনেক জায়গা রয়েছে, কানাডার মধ্যে, সুইডেনের মধ্যে প্রচুর সেখানে ঠান্ডা, সেখানে বৃষ্টিপাত অনেক সময় হয় না। সেখানে একইভাবে সেচের মাধ্যমে আমরা কি করি? চাষবাস করি। তাহলে আল্লাহ পাকের তো আমার সে পানির দরকার নাই। আর আল্লাহ পাকই শুধুমাত্র একমাত্র তিনি আকাশ থেকে পানি বর্ষণ করে না, সেই কাজটা এখন মানুষই করে ফেলছে। যদি পানি বর্ষণের কাজটা আল্লাহ বলছেন যে আমি একাই পানি বর্ষণ করি, আর মানুষ যদি নিজেরা কেমিক্যাল ছিটিয়ে বৃষ্টিপাত তৈরি করতে পারে, তাহলে আল্লাহর দেওয়া এই যে চ্যালেঞ্জ, আল্লাহ যে কোরআনে বলছে যে আমি আকাশ থেকে, আমি অর্থাৎ অনলি মি, শুধুমাত্র আমি, আমি ছাড়া কেউ না, আল্লাহ পাক এখানেও পরাজিত। এবার পরের আয়াতে যাই। সূরা আল আনাম ৬ নম্বর সূরার ৯৭ নম্বর আয়াতটা দেখুন, আর তিনি তোমাদের জন্য নক্ষত্র রাজিকে সৃষ্টি করেছেন যেন তোমরা ওগুলোর সাহায্যে অন্ধকারে পথের সন্ধান পেতে পারো স্থলভাগে এবং সমুদ্রে। তাহলে নক্ষত্র কেন তৈরি হয়েছে? নক্ষত্র তৈরি হয়েছে রাতের অন্ধকারে আমরা যাতে পথ হারিয়ে না ফেলি, রাতের অন্ধকারে আমরা যাতে স্থলভাগে বা সমুদ্রে তারা দেখে দেখে যাতে চিনতে পারি, সেই জন্য তিনি নক্ষত্রকে তৈরি করেছেন। এখানে সমস্যা, নক্ষত্র দেখা যাবে একদম ক্লিয়ার পরিষ্কার আকাশে, যদি আকাশে মেঘ থাকে বা বৃষ্টি বাদল হয় তাহলে নক্ষত্র দেখা যাবে না, সেক্ষেত্রে মানুষ পথ চিনতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় কথা যে এখন মানুষ আর কেউ আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখে না। কারণ কি? জিপিএস ও স্যাটেলাইট দিয়ে মানুষ এখন স্থলপথ, নদীপথ ও আকাশ পথে সহজেই সঠিক পথ খুঁজে নেয়, আকাশের তারার দিকে তাকাতে হয় না। স্যাটেলাইট ও জিপিএস এর কাছে আল্লাহ পরাজিত, একদম ক্লিয়ার কথা, এখানে কোনো ভেজাল নাই।
এটা মনে হয় তাহিরের একটা ডায়লগ ছিল যে ক্রিয়ার কথা না ভেজাল আসেনি, তাই এরকম কিছু একটা হবে। এখন আপনারা দেখুন, যারা গুগল ম্যাপ ব্যবহার করেন তারা কি আকাশের দিকে তাকান? আবার সকালবেলা যদি আপনি পথ না চিনেন তাহলে তো আপনি তো সমস্যা, কারণ সকালে তো আবার নক্ষত্র দেখা যায় না। তাহলে তখন আপনি কি করবেন? তখন আপনি কম্পাস দেখবেন, জিপিএস দেখবেন, স্যাটেলাইট দেখবেন। আপনার জিপিএস দিয়ে কোথায় যাবে, আপনার গুগল ম্যাপ আপনাকে পুরা পৃথিবীর যে কোনো শহরের যে কোনো অবস্থান বলে দিতে পারে। আপনি বাংলাদেশে বসে সাউথ আফ্রিকার কোন একটা শহরের ম্যাপ আপনি দেখতে পাবেন। আপনি এখন এই মুহূর্তে কোথায় আছেন সেটা আপনি দেখতে পারবেন। অনেকেই দেখবেন ভারত এবং বাংলাদেশ আমি দেখেছি যারা স্কুটার বা গাড়ি চালায় তারা যখন পথ চিনতে তারা সামনে মোবাইলটা রাখে, ওখানে গুগল ম্যাপের মধ্যে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে আমি কোথায় আছি বা আমি কোথায় যাব। তারা আকাশের দিকে তাকাই নেই, আকাশের দিকে তাকায় তাকায় বলতেছে যে কোথায় নক্ষত্র কোন দিকে আছে, আমাকে ওদিকে যেতে হবে কিনা। তার মানে আমাদের আল্লাহ পাক জানতেন না যে গুগল ম্যাপ তৈরি হবে, রাডার তৈরি হবে, স্যাটেলাইট তৈরি হবে, জিপিএস তৈরি হবে, এবং সেই সময় আমাকে মানে আকাশ পরিষ্কার রাখার দরকার নাই, সেই সময় আমার দিনের আলোর দরকার নাই, রাতের আলোর দরকার নাই, যে কোনো ভাবে যে কোনো সময় আমি গুগল ম্যাপ দেখে চলাচল করতে পারবো। আর বিমানের মধ্যে তো এত অত্যাধুনিক সবকিছু রয়েছে যেখানের মধ্যে মানুষকে এখন চালাবার দরকার হয় না, অটো পাইলট দিয়ে দেয়, বিমান সেই রুট অনুযায়ী চলবে। সেজন্য বিমানের পাইলটকে ওই তারার দিকে তাকাতে হয় না, তিনি সুন্দর করে পৃথিবীর মধ্যে বসেই ইহুদি নাসারাদের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে সুন্দর করে তার গন্তব্যে চলে যান। সুতরাং আমরা বর্তমানে তারা দেখে আর কখনো চলাফেরা করি না, আমরা জিপিএস স্যাটেলাইট ব্যবহার করি। আর আল্লাহ পাক জানতেন না যে মানুষ জিপিএস স্যাটেলাইট তৈরি করতে পারবে, সেজন্য তিনি সেই 1400 বছর আগে পড়ে আছেন। আর আমরা তো বুঝতে পারছেন কতটা এগিয়ে গিয়েছে। সূরা ইউনূস আয়াত নাম্বার হচ্ছে 5, 10 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লাহ এমন যিনি সূর্যকে দীপ্তিমান ও চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং ওর গতির জন্য মঞ্জিল সমূহ নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছর সমূহের সংখ্যা ও হিসাব জানতে পারো। ইসলামের যে বছর সেটা হচ্ছে চন্দ্র বছর, সৌর বছর না। যেই কারণে তাদের ঈদ 2 দিন পরে ঈদ হবে কি হবে না তারা সেটা বলতে পারে না। চন্দ্র বছর হিসাব করতে প্রচুর ভুলভাল হয়। কোন মাস 31-এ, কোন মাস 30-এ, কোন মাস 29-এ, এই ধরনের একটা সমস্যা দেখা দেয়। চাঁদ দেখা যাবে কি যাবে না, যেই কারণে 3 দিন বা 2 দিন পরে কি হবে, ও আমাদের ঈদ হবে কি হবে না, শবে বরাত হবে কি হবে না, শবে কদর হবে কি হবে না, শবে মেরাজ হবে কি হবে না, চাঁদ দেখার উপর নির্ভরশীল। আমাদের ক্যালেন্ডারও আপনি দেখবেন যে স্টার দেওয়া থাকে মুসলিমদের পর্বগুলোর পাশে, এবং সেখানে লেখা থাকে যে চাঁদ দেখার উপর নির্ভরশীল। আর বিজ্ঞানীরা তো এখন কি চাঁদ সূর্য দেখে দিন তারিখ গণনা কেউ করে না, সেটা করে মূর্খ আল্লাহ এবং মুসলিমরা। বিজ্ঞান কম্পিউটারের সাহায্যে 500 বছর পর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের খবর আপনাকে এখন বলে দেয়। পরবর্তী চন্দ্রগ্রহণ, পরবর্তী সূর্যগ্রহণ বা যে কোনো একটা মহাজাগতিক ঘটনা কখন ঘটবে, কত মিনিটে ঘটবে, সেটা আপনাকে 500 বছর, 200 বছর, 100 বছর আগেই বিজ্ঞান আপনাকে বলে দিচ্ছে। এবং ঠিক ওই সময়ে, ঠিক ওই সময়ে, ওই দিনে, ওই তারিখে ঘটনাটা ঘটবে। ধূমকেতু কখন দেখা যাবে এবং পরবর্তী ধূমকেতু কখন দেখা যাবে সেটাও আপনাকে বিজ্ঞান বলে দিচ্ছে। এবং সেজন্য আপনাকে সৌর বছর হিসাবে চিন্তা করতে হবে। সেই আল্লাহর মতো যদি আপনি চাঁদ সূর্য নিয়ে পড়ে থাকেন, 2 দিন পরে কি হবে আপনি সেটাই বলতে পারবেন না, 100 বছর পর তো সেটা অনেক পরের কথা। তাহলে আল্লাহ পাকের যে সিস্টেম দিন মাস গণনার কথা, তার থেকে আরো অত্যাধুনিক এবং আরো সুন্দর এবং আরো সুবিধাজনক পদ্ধতি ইহুদি নাসারারা তৈরি করে ফেলেছে। আল্লাহ পাকের জ্ঞান বিজ্ঞান পরম শক্তিশালী, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, হ্যান ত্যান, যে তিনি কতটা নামের আগে পরে টাইটেল লাগিয়েছেন, অ্যাডজেক্টিভ লাগিয়েছেন, সবগুলো আসলে ব্যর্থ। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 36 নম্বর আয়াত। তিনি মহান, পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।
অর্থাৎ উদ্ভিদ মানুষ সবকিছুকে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী পুরুষ নারী পুরুষ নারী পুরুষ। তাহলে একটু বলবেন যে হিজড়াদের জোড়া কোনটা? হিজড়া তো নারীও না, হিজড়া পুরুষও না। আবার ইসলামের সমকামিতা বা এরকম কাউকে বিয়ে করা সম্পূর্ণ হারাম। তাহলে হিজড়ার জোড়া কোনটা? এবার দেখব প্রাণী জগতের প্রায় ৬৫,০০০ প্রজাতি হচ্ছে হার্মোড্রাইট বা উভয়লিঙ্গ। আবার বহু সংখ্যক প্রাণীরা সেক্সুয়াল অর্থাৎ এরা অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে। কোনো মেল ফিমেল নেই এদের মধ্যে। উদাহরণস্বরূপ অ্যামিবা বাইনারি ফিশন পদ্ধতিতে বংশ বিস্তার করে। একটি মাতৃ অ্যামিবা সরাসরি ২ ভাগ হয়ে দুটো অপত্য অ্যামিবা সৃষ্টি করে। আবার হুইপটেল গিরগিটিরা বংশবিস্তার করে পার্থোজেনেসিস প্রক্রিয়ায়। এই গিরগিটিরা সবাই নারী, এদের মধ্যে পুরুষ প্রজাতি নেই। এই লাইভটা তৈরি করার জন্য আমি বেশ কিছু ব্লগের সাহায্য নিয়েছি এবং সেখানে দেখলাম যে বেশ সুন্দর করে কোরআনের এই আয়াতগুলোকে বেশ ভালো করে ব্যাখ্যা দেওয়া হয়েছে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে, এবং চিন্তা করলাম যে এইগুলো আপনাদের সামনে তুলে নেওয়া উচিত। পুরোটা আমার নিজের, আজকে লাইভটা পুরোটা আমার নিজের ক্রেডিট না, এটা অনেকেই ক্রেডিটটা পাবে। আমি আজকে পুরো ক্রেডিট আমি দাবি করব না, কিন্তু এখানের মধ্যে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আল্লাহ পাক উদ্ভিদকে, মানুষকে এবং সবকিছুকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। তাহলে আল্লাহ পাককে আমাদেরকে একটু বলবেন যে হে আল্লাহ পাক, আপনি হুইপটেল গিরগিটিরা যারা প্রত্যেকেই নারী, তারা কিভাবে বংশ বিস্তার করে? তাদের তো কোনো জোড়া নাই। একটা নারীর জোড়াতে একজন নারী হতে পারে না, একজন পুরুষের জোড়াতে একজন পুরুষ হতে পারে না। আবার যারা অ্যামিবা বাইনারি, অ্যামিবারা বাইনারি ফিশন পদ্ধতিতে বংশ বিস্তার করে। একটা মা অ্যামিবা থেকে ওরা ২ ভাগ হয়ে যায়। তো এগুলো কি আল্লাহ পাক জানতেন না যে মানুষ এগুলো তৈরি করে ফেলবে, এগুলো সম্পর্কে জানবে, এরা কিভাবে বংশ বিস্তার করে, এরা কিভাবে প্রজনন করছে, এদের প্রজনন পদ্ধতি কি? এটা আল্লাহ পাক জানতেন না। আবার তিনি বলছেন তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, শক্তিশালী। এবার আরেকটা আয়াত দেখি। সূরা আশ-শুরা ৪২ নম্বর সূরার ৪ নং আয়াত। আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে। বিজ্ঞানীরা এখন বিভিন্ন জেন্ডার সিলেকশন মেথড, যেমন স্পাম শর্টিং, মাইক্রোশট, পিজিডি, এলএলসি এর মাধ্যমে ইচ্ছে মতো পুত্র বা কন্যা সন্তান জন্ম দিতে পারে। পিজিডি মেথডে সফলতার হার ৯৯.৯৯। অর্থাৎ ছেলে হবে কি মেয়ে হবে সেটা বিজ্ঞান আপনাকে বলে দিতে পারে। আপনার যদি ছেলে দরকার ছেলে নিবেন, মেয়ে দরকার মেয়ে নিবেন। আর আল্লাহ পাক বলছে যে সেটা কোনো মানুষ তো পারবেই না, আল্লাহর ইচ্ছায় যা হয়। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে। ইচ্ছা আল্লাহর, আল্লাহর ইচ্ছে না হলে এটা আপনি করতে পারবেন না। আর ইহুদি নাসারারা বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পুরুষ বা নারী সন্তান জন্ম দিতে পারে। ভবিষ্যতে আরো ভালো হবে এগুলো। তার মানে আল্লাহ পাক যে দাবি করছে আমি ছাড়া কাউকে কন্যা সন্তান বা পুত্র সন্তান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই, সে কাজটা মানুষে করে দিল। আল্লাহ পাক আবারও পরাজিত হয়ে গেলেন। আশ-শুরা ৪২ নম্বর সূরার ৫ নম্বর আয়াত। অথবা দান করেন পুত্র কন্যা উভয়, এবং যাকে তাকে করে দেন বন্ধা। অর্থাৎ আল্লাহ পাক চাইলে কাউকে বন্ধাও করতে পারে। আল্লাহ এক সুইডিশ মহিলাকে বন্ধা করে দিয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা তার জরায়ু প্রতিস্থাপন করেন এবং মহিলাটি পরে আল্লাহকে মিথ্যা প্রমাণিত করে সন্তান জন্ম দেন। বিজ্ঞানীদের কাছে আল্লাহ পরাজিত হন। অর্থাৎ আল্লাহ পাক একজনকে বন্ধা করে দিয়েছে, তাহলে সে তো আর বাচ্চা নিতে পারবে না। আর ইসলামে বন্ধা নারীদেরকে বিবাহ করাটা উচিত না, কারণ তারা বাচ্চা জন্ম দিতে পারে না। আর এই সমস্ত নাস্তিক কুফফার
ইহুদি নাসারা নোংরা জাতিগুলো তারা কি করলো, ওই মহিলাটার জরায়ুটা প্রতিস্থাপন করে দিল, তিনি আবার বাচ্চাও নিতে পারলেন, তিনি গর্ভবতী হলেন, সন্তান নিলেন। তাহলে আল্লাহ যে বন্ধা করলো, আল্লাহ আসলে কি কার চুল ছিল, কয়টা চুল ছিল কাফেরদের, এত যে গালাগালি করে কোরআনের মধ্যে, তোরা অপবিত্র, তোরা নিকৃষ্ট, তোরা মুশরিক, তোরা মুরতাদ, হাবি জাবি মুনাফিক, এত যে গালাগালি করে, তারাই দেখি যে আল্লাহর মানে একেবারে পিছনের মধ্যে আঁচলা বাস দিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষ এখনো, আমি বুয়েট দেখলাম, চুয়েট দেখলাম, ঢাকা ইউনিভার্সিটি দেখলাম, ডাক্তার দেখলাম, এরা এখনো সেই লেখাপড়া করলেও তাদের চিন্তা চেতনা সেই কোরআনের মধ্যে পড়ে আছে, সেই 1400 বছর আগেই পড়ে আছে। অনেক ডাক্তার দেখবেন যে নিচে প্রেসক্রিপশন নিচে লিখে দেয় 100 বার 200 বার আলহামদুলিল্লাহ বলবেন। তাই মেডিকেল সায়েন্সের মধ্যে কোথায় বলা হচ্ছে যে গায়ত্রী মন্ত্র 500 বার পড়লে বা 1000 বার আলহামদুলিল্লাহ বললে এই রোগটা চলে যাবে? এরকম কি কোনো কিছু আছে? নাই। এখন একটা এমবিবিএস ডাক্তার, একজন পিএইচডি করা অনেক বড় বড় ডাক্তার, এমডি ডিগ্রি নেওয়া ডাক্তার, এরা যদি এখন বলে যে তুমি 100 বার বা 1000 বার আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে রোগটা কমে যাবে, এটা এক ধরনের কুসংস্কার। বিজ্ঞানের সাথে, ধর্মের বিজ্ঞানের সাথে, অন্ধকারের বিজ্ঞানের সাথে, অজ্ঞানতার বিজ্ঞানের সাথে কুসংস্কারের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞান আপনাকে কখনো বলবে না যে 1000 বার আপনি নিউটনের নামটা নেন, আইনস্টাইনের নামটা নেন, থিওরি অফ রিলেটিভিটি আপনি 100 বার এটা খাতার মধ্যে লিখেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন, এরকম কোনো কথা বলবে না। এগুলো হচ্ছে গাঁজাখুরি কথাবার্তা। একমাত্র আপনি ধর্মগুলোর মধ্যে এই গাঁজাখুরি কথাবার্তাগুলো দেখতে পাবেন। আল্লাহ বলছেন তিনি কাউকে ছেলে দেন বা কাউকে মেয়ে দেন, বিজ্ঞান সেটাকেও ভুল করলো। মানুষ এখন ইচ্ছে মতো ছেলে বা মেয়ে নিতে পারে, এবং মানুষ এখন চাইলে আল্লাহ যাকে বন্ধা করে দেন, সে বন্ধা নারীকে বিজ্ঞান জরায়ু দিয়ে তাকেও এখন গর্ভবতী করতে পারে। আল্লাহর আয়াত এখানেও ভুল। সূরা আল মুলক 67 নম্বর সূরার 23 নম্বর আয়াত, বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তঃকরণ, তোমরা অল্পেই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। বিজ্ঞানীরা বহু জন্মান্ধকে দৃষ্টি দিয়েছেন যাদেরকে আল্লাহ দৃষ্টি দিতে পারেনি। বিজ্ঞানীরা এমন এক শিশুকে অপারেশন করতে যাচ্ছেন যাকে আল্লাহ চোখই দেন নাই। আল্লাহ থেকে বিজ্ঞানীরা অধিক ক্ষমতাবান। আসলেই ঠিক, অনেক জন্মান্ধ রয়েছে বা অনেকের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, এবং তারা কি করেছে, ডোনার থেকে বা আই ব্যাংক থেকে তারা কি করেছে, চোখ নিয়ে তারা এখন আবার দেখতে পাচ্ছে। অর্থাৎ আল্লাহ যার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, এই ইহুদি নাসারারা, কাফেরের বাচ্চাগুলা, যারা সারাদিন আল্লাহর পিছনে লেগে থাকে, ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা তো সবসময় শুনেন, মানে ইহুদি নাসারাদের আর কোনো কাজ নাই, শুধুমাত্র তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারাই আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ডিঙিয়ে আল্লাহ যাকে চোখ দেয় নাই তাকেই তারা চোখ দিয়ে ফেলেছে। আল্লাহর আয়াত এখানেও ভুল। এটা তো দিয়েছি একটা সূরা আত-তারিক 86 নম্বর সূরা 7 নম্বর আয়াত, এটা নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য দিয়ে। অর্থাৎ বীর্য, পুরুষের বীর্য তৈরি হয়, মানে পুরুষের বীর্য বের হয় মেরুদণ্ড দিয়ে, আর মেয়েদের বীর্য বের হয় বুকের মাঝখান দিয়ে। পুরুষের বীর্য মেরুদণ্ড থেকে এবং নারীর বীর্য বক্ষপিঞ্জরের মধ্য থেকে। এটা তাফসীর ইবনে কাসির পুরো একদম ব্যাখ্যাটা দিয়ে দিবে। বিজ্ঞানের মায়ের বাপ। আসলে ভাই, এটা মানে আমাদের যে অন্ডকোষ রয়েছে সেটা হচ্ছে বীর্য তৈরির স্থান, আর নারীদের ওখানের মধ্যেই, ভেতরের মধ্যেই তাদের ডিম্বাণুগুলো তৈরি হয়। নারীদের মানে সেক্সুয়াল পার্ট হচ্ছে বুক, সেখান থেকেই মানে সিমেন বের হয়, আর পুরুষের মানে আপনার বীর্য, আমার বীর্য আমার মেরুদণ্ড দিয়ে বের হয়। আমার কিছু বলার নাই, এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না, এটা নিজেরাই বুঝে নেন। সূরা নাহল 16 নম্বর সূরার 79 নম্বর আয়াত, তারা কি লক্ষ্য করে না
আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি আল্লাহই ওদেরকে স্থির রাখেন। অবশ্য এতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। তা আল্লাহ পাখিদেরকে আকাশের মধ্যে স্থির রাখেন, আল্লাহ তাদেরকে ধরে রাখেন। আর বিজ্ঞানীরা পাখির চেয়ে 1000 গুণ ভারী বিমানকে শূন্যে ধরে রাখে। বিমানে অবশ্য পাখিদের অ্যারোডাইনামিক্স অনেকটা ফলো করা হয়, কিন্তু স্পেস রকেটের ক্ষেত্রে হয় না। এটা আল্লাহ থেকে নকল করা হয় না। অর্থাৎ স্পেস রকেট পাখিদের মতো পাখা দিয়ে চলে না, তার কোনো রকেটে কোনো পাখা থাকে না, সবাই দেখেছেন। এবং সবচেয়ে বড় কথা যে পরবর্তী যে রকেটগুলো তৈরি হবে সেগুলো হবে গোল, কারণ আমাদের প্রতিটা গ্রহ প্রতিটা উপগ্রহ হচ্ছে গোল, এবং গোল জিনিসটাকে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যায়। এবং সেই কারণে যেগুলো ইউএফও বলি, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, ইউএফও, সেগুলো সবগুলো দেখবেন চাকতি বা গোল বা সসারের মতো। সসার মানে হচ্ছে চাকতি, পেয়ালা, চায়ের যে পেয়ালা হচ্ছে সবগুলো সসার এরকম। কারণ পুরো পৃথিবী না, বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু যেহেতু গোল, চাঁদ গোল, সূর্য গোল, চন্দ্র গোল, সবগুলো যেহেতু গোলাকৃতি, কারণ একটা জিনিস গোল থাকলে সে খুব সহজে ঘুরতে পারে, যেমন লাটিম বা চাকা ইত্যাদি। সুতরাং যত বেশি গোল হবে রকেট, তত বেশি যে কোনো দিকে অ্যাঙ্গেলে ঘোরানো যাবে এবং দ্রুত গতিতে সে যেতে পারবে। এবং বিজ্ঞানীরা বর্তমানে চাচ্ছেন যে গোল রকেট তৈরি করার জন্য। তো আপনাদেরকে তো অনেকগুলো এখন দেখালাম। একজন যুক্ত হয়েছেন, একটু দেখি। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হুর ভক্ত, আপনাকে আমি যুক্ত করেছি, আপনি একটু আনমিউট করুন, আনমিউট করে কথা বলুন। হ্যাঁ, শুনছি শুনছি। জি বলুন। হ্যাঁ, বলতেছি যে আপনি যে কথাগুলো বলতেছেন, যে রেফারেন্সটা দিচ্ছেন, কোরআনের আলোকে কোরআনের কোথায় কি ভুল আছে এগুলো দিচ্ছেন। এখন যারা বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ আর ভারতের কিছু উগ্র মুসলিম আছে, উগ্রই বলবো তাদের, এদের কিভাবে আপনি এটা বুঝাবেন? আমি তো ওদের বুঝাবার জন্য ঠেকা নিয়ে থাকি নাই। পৃথিবীতে কিছু পাগল সারা জীবন প্রতিটা যুগে যুগে থাকবে। এখন ওই পাগলকে তো আমি মানে কি দরকার বুঝাবার? ওরাও হয়তো সংখ্যায় খুব অল্প হবে, কিছু ব্যতিক্রম, কিছু বিরোধী সবসময় থাকবে। আমার তো সবাইকে বুঝাবার দরকার নাই। যদি তাদের থেকে যদি সমস্ত মুসলিমরা উগ্রবাদিতা ছেড়ে দেয়, তাহলে তারা দেখা যাচ্ছে খুব হাতে গোনায়, খুব অল্প হয়ে যায়। আপনি দেখবেন যে এই ব্যাপারটা আপনি যদি মামুনুল হকের দিকে তাকান, সেখানেও দেখতে পাবেন, যখনই তাদের হেফাজতের ছাত্ররা দেখলো সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে না, গ্রেপ্তার করছে, তারা এখন কি সিদ্ধান্ত নিল যে আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে বা সমাবেশে যাব না। সাথে সাথে হেফাজতের সমস্ত শক্তি শেষ। সুতরাং উগ্রবাদিতা দিয়ে আপনি হয়তো কিছুদিনের জন্য মানুষের মনের মধ্যে একটা ভয় তৈরি করতে পারবেন, কিন্তু ইন দা লং রানে, পরিণামে আপনি কিন্তু আসলে কনকার করবেন না, বিজয়ী হবেন না। সুতরাং উগ্রবাদিতা দিয়ে আপনি কিছুদিন রাজার হালে থাকতে পারলেও পরিণামে কিন্তু আপনাকে নিচে পড়তে হবে। এবং বর্তমান পৃথিবী এমনই যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তার প্রভাব বাংলাদেশেও পড়বে। পুরো পৃথিবী এভাবে এখন লিঙ্ক করা। এবং বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ, এই জিনিসগুলো পৃথিবীর কোনো মানুষ চায় না। কারণ একটা দিন যদি বন্দর বন্ধ থাকে, একটা দিন যদি প্রোডাকশন বন্ধ থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান বা দেশের কোটি কোটি ডলারের ক্ষতি হয়ে যায়। মানুষ সেটা চায় না। সুতরাং উগ্রবাদী যারা থাকবে তারা তাদের মতো থাক, কিন্তু অধিকাংশ মানুষ অবশ্যই চলে আসবে সত্যের দিকে। জি বলুন। হুম, বলতেছি আপনি আগে একটু আগে একটা কথা বলছিলেন যে বাংলাদেশের বর্তমান মেডিকেল স্টুডেন্টরাও হচ্ছে, হয়তো তারা ডক্টর হচ্ছে, তারা মানুষের সেবা করছে, কিন্তু পাশাপাশি তাদের যে 1400 বছর আগের যে কুসংস্কার তারা অন্তরে মানে পুষে রাখছে। এটা মেন কিছু কারণ আছে আমি মনে করি। মনে করেন একটা স্টুডেন্ট একটা বিজ্ঞানের সাথে জড়িত হয় পুরোপুরি ভাবে কখন? হয়তো ইন্টারমিডিয়েট, এসএসসি থেকে হয়তো শুরু হইলো, 6-7 এর বিজ্ঞান অত বেশি কিছু তারা জানতে পারে না। ওই ইন্টারমিডিয়েট লাইফ কিংবা এসএসসি লাইফ, তারপরে আস্তে আস্তে মেডিকেল, এভাবে তারা জানতে পারে। আমার কাছে হলো কথা, মনে করেন আমি যখন আমার পরিবারে বড় হয়েছি, মনে করেন এই 5-6 বছর বয়সের থেকে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে নামাজ পড়তে হবে, 7 বছর বয়সে নামাজ ফরজ,
মানে মুসলিম ছেলে হিসেবে মেয়ে হিসেবে মাদ্রাসায় গেছি, ওই যে সেই ছোটবেলা থেকে আমাদের মনের ভিতরে ওই ঢুকে দেওয়া হয়েছে যে আলহামদুলিল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। এই বিশ্বাসটা আমাদের, যতই আমরা শিক্ষিত হই না কেন, যতই আমরা উচ্চ লেভেলে যাই না কেন, আমাদের ওই বিশ্বাসটা কিন্তু এগুলো থেকে গেছে এবং আমরা ওইটাই বিশ্বাস করি। এটা আমাদের একটা পারিবারিক সামাজিক শিক্ষা বলে আমি মনে করি। এই জন্য আমরা ওই আমাদের আগের যে শিক্ষাটাকে আমরা ভুলতে পারি না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, এটা একদমই ঠিক কথা যে আমি যতই লেখাপড়া করি না কেন, আমি যদি এখন বুয়েটে পড়ি, চুয়েটে পড়ি, ডাক্তারে পড়ি, এবং আমি ওই দিন শেষে বলি যে না ভাই আমি তো জিনে বিশ্বাস করি, আমি তো ওই শয়তানে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি শয়তান আমার কানের মধ্যে প্রস্রাব করে দেয়, এগুলো যখন আমি বলি তখন আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক হয়। কারণ একজন বিজ্ঞান নিয়ে লেখাপড়া মানুষ যদি এখন শয়তানে, জিনে, ভূতে, পেতনিতে, শাকচুন্নিতে বিশ্বাস করে, তাহলে এটা খুবই দুঃখজনক এবং আদৌ এদের লেখাপড়াটা এদের কোনো কাজে দেয়নি। আবু ইউসুফ নামে এখানে একজন যুক্ত হয়েছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি বলেন। কেমন আছেন আপনি? জি ভালো আছি, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপনি এগুলি যে মানে এখানে যে লাইভে আইসা যে এগুলি বলেন, এতে আপনার কি লাভ হয়? আপনি কি আমার লাভ বা ক্ষতি কিসের জানতে চাচ্ছেন? মানে আপনার মানে কতটুকু লাভ বা ক্ষতি বা মানুষের কতটুকু উপকার সেটা একটু বুঝতে চেষ্টা করছি আপনার কাছ থেকে। আমি মনে হয় আপনাকে চিনি, সাখাওয়াত না? না না, আমি আপনি যাকে দেখতেছেন আমি আবু ইউসুফ। আচ্ছা, লাভ একটাই। লাভটা হচ্ছে যে আপনারা যদি বিশ্বাস করেন যে মুহাম্মদের প্রস্রাবের মধ্যে শরবতের মতো মিষ্টি, মুহাম্মদের রক্ত খেলে বা মুহাম্মদের মুত খেলে পেটের পীড়া সারা জীবনের জন্য চলে যাবে, বা মুহাম্মদের নাকের সর্দি গায়ের মুখে মাখলে এটা হচ্ছে যে বরকত, বা আপনি যদি বিশ্বাস করেন যে আমার কানের মধ্যে শয়তান এসে প্রস্রাব করে দেয়, বা আমার যদি রাতে ঘুম ভেঙে যায় তার মানে হচ্ছে যে আমার নাকের ভিতরে শয়তান ঘুমিয়ে থাকে, অথবা সন্ধ্যাবেলা আমি সবকিছু ঢেকে রাখবো, কারণ কি সন্ধ্যাবেলা এসে শয়তানে খাবার দাবার খেয়ে ফেলবে। এই যে কতগুলো মানে মূর্খামি, আপনারা বিশ্বাস করেন যে ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু নাই। এই যে কতগুলো মূর্খামি আমরা দেখি, সেটা হিন্দুদের মধ্যেও দেখি, খ্রিস্টানদের মধ্যেও দেখি, মুসলমানদের মধ্যেও দেখি। কিন্তু সবচেয়ে বড় কথা যে অন্যান্য ধর্মের লোকগুলোকে যখন বলা হয়, যে সরকার যখন বলে যে তোমরা ওদিকে যেও না, ওই কাজটা করো না, ওদেরকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সুবিধাজনক, ওরা এতটা উগ্রতা মানে উগ্রবাদী হয় না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন দেখা যায় যে ওদেরকে সরকার আর নিয়ন্ত্রণ করতে পারে না। এবং এই যে ভয়ঙ্কর কথাবার্তাগুলো, তখন বিজ্ঞান বিষয়ে কথা বললাম, আর অন্যান্য ভয়ঙ্কর কথা হচ্ছে সেগুলো মানুষের কল্লা ফেলে দাও, মুরতাদকে হত্যা করো, দেশ ত্যাগ করতে বাধ্য করো, তারপরে হচ্ছে নারীদেরকে ধর্ষণ করা, বাচ্চা মেয়ে বেচা বিক্রি, শিশু বিবাহ, এই যে ভয়ঙ্কর বিধানগুলো কিয়ামত পর্যন্ত বলবৎ রেখেছেন, সেগুলোই সকলের সামনে তুলে ধরা। কারণ বাংলাদেশের মুসলিম যারা রয়েছে তারা সঠিক ইসলামটা জানে না। তাদের ইসলাম জানার উৎস হচ্ছে ক্লাস 9-10 পর্যন্ত ধর্ম বইটা এবং পাড়ার হুজুর বা ওয়াজ থেকে যা শুনে তা। কোরআন, হাদিস, তাফসির, ফিকা, সিরাত, ফতোয়া, সালফে সানিরা আমল, এখানে কি বলা আছে কোন মুসলিম কোনোদিন খুলেও দেখে নাই, বাংলাতে কখনো কোরআনটা পড়েও দেখে নাই। আমরা জানিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনার মনে হয় যে আপনি ধর্মটা পালন করবেন, সেটা আপনার স্বাধীনতা। আপনার যদি মনে হয় আপনি ধর্ম থেকে বেরিয়ে এসে আপনার মতো আপনি মানবিক হবেন, সেটা আপনার স্বাধীনতা। এবার বলুন। ধর্ম থেকে যদি আমি বের হয়ে আসি তবে কিভাবে কি করতে হবে আমাকে? ধর্ম থেকে আপনি বেরিয়ে আসা, আপনার কিছু করতে হবে না। আপনি মানুষের কাফেরদের কল্লাটা ফেলাবেন না, গনিমতের মালের জন্য মানুষের দরজায় দরজায় গিয়ে আক্রমণ করবেন না, শিশুগুলার যৌনাঙ্গ মানে প্যান্ট খুলে খুলে যৌনাঙ্গের চুল বা পশম উঠেছে কিনা সেটা দেখে দেখে কাউকে হত্যা করবেন না। মানবিক হন, ও হিন্দু ও খ্রিস্টান ও ইহুদি ও নাস্তিক এই বিভাগগুলো করবেন না। সকলকে সমানভাবে একইভাবে ভালোবাসবেন, দ্যাটস অল। এরপর আপনি আল্লাহকে ডাকেন, আপনি ভগবানকে ডাকেন, জিজাসকে ডাকেন, আমার কোনো সমস্যা নেই, বলেন। জি জি, আপনি যেটা বলছেন এখন কি ওই ওই সময়টা কি এখন চলতেছে নাকি, যে ইয়া, ঘরে ঘরে দরজা দরজা গিয়ে মানুষের কাছে গনিমতের মাল চাওয়া, এটা অমুসলিমদেরকে কোরআনের হত্যা বিধান, করা? এগুলো কোরআনের বিধান, ইসলামের বিধান। এগুলো কখনো হুম। রহিত হয় নাই, এগুলো কেয়ামত পর্যন্ত চলবে।
এবং ইসলাম আপনাকে বলে যে অমুসলিমদেরকে 3টা অপশন দাও। এটাকে বলে আমরা ইকদামি জিহাদ বা আক্রমণাত্মক জিহাদ বলি। সূরা তাওবা আয়াত নাম্বার 29, সূরা তাওবা আয়াত নাম্বার 5, সূরা আনফাল আয়াত নাম্বার 39। ভাইজান আমি মনে করি যে আপনি এখানে এভাবে আলোচনা না করে আপনি সরাসরি বসেন এসব বিষয় নিয়ে। আমি তো বসছি। কাকা আপনার, আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আমার লাইভ রয়েছে, এখন এই মুহূর্তে 222 জন দেখছে। আপনার যদি কোনো আলেম থাকে, কারণ আপনি ইসলাম নিয়ে কিছুই জানেন না, আমি আপনাকে চেহারা দেখে বুঝতে পারছি, ভয়েস দেখে বুঝতে পারছি, ইউ নো নাথিং অ্যাবাউট ইসলাম, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইসলাম, আপনি কিছুই জানেন না। তাহলে আপনার উচিত কি? আপনার উচিত জানে এমন কোন ব্যক্তিকে নিয়ে আসেন, যিনি মাওলানা, যিনি মুফতিকে নিয়ে আসবেন। মাওলানা না, মুফতিরা ইসলামের হুকুম মোটামুটি জানে, ওরা কোরআন হাদিস তাফসির ফিকা তারপরে ফতোয়া নাসেক মানসুক এই জ্ঞানগুলো তাদের আছে। এরকম একজন মুফতিকে নিয়ে আসেন, সবার সামনে এখানে আলোচনা হবে। এবং আমি বারবার বলি এবং আরেকবার আপনাকে সবার সামনে 233 জন দেখছে, প্রত্যেককে বলবো যে আমার আপনি দেয়ার সরাসরি বসেন, বিষয়টা নিয়ে সরাসরি বসেন। শেষ করি। আমি তো সরাসরি বলছি, আমি কি এখন করোনা পরিস্থিতিতে আমি কি এখন বাংলাদেশ আসবো কলকাতা থেকে? ও আচ্ছা আচ্ছা, আপনি কলকাতা থেকে লাইভ করতেছেন? জি। এখন কথা হচ্ছে যে আপনি যেই কোনো একজন মুমিন যিনি ভালো জানেন এরকম কাউকে সামনে নিয়ে আসেন, তার সাথে সবার সামনে লাইভে আমরা কথা বলবো, সকল ডকুমেন্ট গুলো দেখাবো। যদি কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো স্কলার আমাকে ভুল প্রমাণ করতে পারে, আমি সকলের সামনে পুনরায় ইসলাম কবুল করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিব, এবং আমার 600-700 ভিডিও যতগুলো আছে সবগুলোকে ডিবাঙ্ক করে আবার ইসলামের পক্ষে কথা বলবো। আর যদি আপনার মাওলানা পরাজিত হয়, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসগোল্লা সাক্ষী দিবে এবং ইসলাম ত্যাগ করবে। এটা হচ্ছে শর্ত। রাজি হচ্ছেন শর্ত নিতে? আচ্ছা ঠিক আছে, আমি আবার যোগ দিব আপনার লাইভে। আবার কবে আসবেন লাইভে? আমি কবে আসবো জানি না, কালকে আসতে পারে, পরশু আসতে পারে। আপনি তো মনে হয় আমাদের বাংলাদেশি না কলকাতার? আমার বাড়ি হচ্ছে ঢাকার সাভারে। ও সাভারে? জি। সাভার নবীনগর ওইদিকে? আমি তো আপনার বোনকে বা আপনি আমার বোনকে বিয়ে করবেন না যে আপনার ডিটেলস আপনি আপনাকে দিতে এই হবে। ধরনের কথা বলেন কেন ভাইজান? আমি তো আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আপনি আমার আমি সাথে কি বলেছি? আমি কি বাড়িতে কথা খারাপ বলেছি যে আমি আপনার বোনকে ধর্ষণ করবো? আমি বলেছি তো আপনার ব্যক্তিগত সাথে আমার তো আলোচনা বাদ দেন। বৈবাহিক সম্পর্ক, যে এটা কেমন কথা? আপনি তো উগ্রবাদী কথা আপনার সাথে তো আমার কি কোনো বলতেছেন। বৈবাহিক সম্পর্ক আছে যে আমার বাসার ঠিকানা আমি আপনাকে দিয়ে দিতে বাধ্য? আপনার আপনার আমি কি কল্লা আপনার ফার্মের বাসার থেকে ঠিকানা আছে জানতে ভাই চেয়েছি? আলেকজান্ডার ভাই। আপনার সাথে কি আমার কি কোনো ধরনের পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্ব আছে? বাসার ঠিকানা জানতে যাচ্ছেন, বলে দিয়েছে ঢাকা সাভারে। এখন কি আপনাকে আমি ওয়ার্ড নাম্বার, বাসার হোল্ডিং নাম্বার, বাসার দারোয়ানকে, বাসায় কে কে আছে, তাদের ভোটার আইডি কার্ড সবকিছু আপনাকে দিতে হবে নাকি? যতটুকু দিয়েছি ততটুকু সন্তুষ্ট থাকেন। আর যেটা মূল কথা সেটা হচ্ছে যে কোন স্কলার থাকলে স্কলারকে নিয়ে আসেন। আপনার সাথে আমার এতটুকু সম্পর্ক, বুঝতে পেরেছেন? যান স্কলার নিয়ে আসেন। হ্যাঁ, এবার আরেকজন কে যুক্ত হয়েছেন? হাসান মেহেদী নামে একজন যুক্ত হয়েছেন। হ্যাঁ, হাসান মেহেদী সাহেব। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে হ্যালো, আসসালামু কিছু আলাইকুম। কিছু ওয়ালাইকুম একজন আসসালাম। বলুক, একজন বলুক, সোলায়মান ভাই, আমি একটু হ্যালো, একজন বলুক, সবাই একসাথে বললে হ্যালো। হবে না। হাসান মেহেদী বলেন, ইনসাফ ওনার বলার পর আপনি বলবেন। জি ভাইয়া, হ্যাঁ, বলেন। আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু ইউটিউব চ্যানেলে দেখি যে ওরা কোরআনের বিভিন্ন গাণিতিক যুক্তি দেখায় যে এটা এইভাবে দেখেন প্রমাণিত। কোরআনকে ওরা আর কি বিভিন্ন ভাবে গাণিতিক যুক্তি দিয়ে এটা ঐশ্বরিক হিসেবে প্রমাণ করতে চায়। এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে এভাবে হিন্দুরাও করে, এভাবে খ্রিস্টানরাও করে, এভাবে মুসলিমরাও করে। মুসলমানদের মধ্যে একটু বেশি দেখা যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআনের মধ্যে আপনি যদি খুঁজে পান, মানে বিজ্ঞানটা খুঁজে পান, সেটার জন্য অবশ্যই একটা স্বীকৃতি লাগবে। যেমন ধরেন যে আপনি এখন আমরা ধরেন আমরা এখানে কয়জন আছি? আমরা এখানে 6 জন আছি। আমরা যদি বলি যে এই মুহূর্তে আমরা এখানে একটা বাংলাদেশ সরকার গঠন করলাম, এই বাংলাদেশ সরকার গঠন করার পর আমি হচ্ছি রাষ্ট্রপতি, আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আবু ইউসুফ হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ে আছে, হুর ভক্ত হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, এরকম করে 6 জনকে 6টা মন্ত্রণালয় দিয়ে দিলাম। আজকে এই মুহূর্তে আমাদের এই সরকারটা বাংলাদেশের জনগণের কাছে অথবা বিশ্ব রাজনীতির কাছে বা সংবিধানের কাছে কি বৈধতা বা স্বীকৃতি পাবে?
না, তা তো পাবে না। কেন পাবে না? কারণ এটার কোনো অর্থ নাই, কোনো বেস নাই। এটাকে স্বীকৃতি পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই একটা দল করতে হবে, বাংলাদেশের নির্বাচন কমিশনার আন্ডারে গিয়ে নির্বাচনে দাঁড়াতে হবে, সেখানে আমাদের তথ্য প্রমাণ দিতে হবে, সম্পদের বিবরণ দিতে হবে এবং প্রতিদ্বন্দ্বিতা নামতে হবে নির্বাচনে। সেখান থেকে যদি আমরা মানে বিজয়ী হয়ে আসি, তারপর সরকার গঠন করবে এবং সেই সরকারকে বিশ্বের সকল দেশের সরকার প্রধানরা স্বীকৃতি দিবে। তারপর আমি রাষ্ট্রপতি, আপনি প্রধানমন্ত্রীর সম্মান এবং মর্যাদা পাবো। ঠিক একইভাবে আমি দাবি করলাম কোরআনে এটা আছে, অমুক দাবি করলো কোরআনে সেটা আছে, এই দাবিগুলোর স্বীকৃতি কি? কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক সংস্থা কি এগুলো স্বীকৃতি দিয়েছে? এখন যে যার মতো রাস্তার মধ্যে পাগলে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে, তাই বলে কি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়? হয় না। সুতরাং স্বীকৃতি লাগবে। যে কোনো একটা বৈজ্ঞানিক সংস্থা বলবে যে ঠিক আছে, আমরা এগুলো রেফারেন্স গুলো আমরা চেক করেছি, কোরআন হাদিস পড়ে আমরা এগুলো আবিষ্কার করেছি, কোরআনের কথাটা ঠিক বা বাইবেলের কথাটা ঠিক বা অথবা বেদের কথাগুলো ঠিক বা গীতার কথাগুলো ঠিক, অবশ্যই সেটা তখন মেনে নিব। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্বীকৃতি আসতেছে না, ততক্ষণ পর্যন্ত এই দাবিগুলোর কোনো অর্থ হয় না। জি বলুন। হ্যালো, হাসান মেহেদী। হাসান মেহেদী, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইনসাফ কিছু বলতে চাচ্ছিলেন। ইনসাফ, ইনসাফ আপনি আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, আপনার উপরে শান্তি। জি ভাই, ভালো আছি, বলেন। আপনি এতক্ষণ যে কথা বলছিলেন ওইগুলোর ধরে আমি কিছু কথা বলতে চাই। সূরা নম্বর 23 আয়াত নম্বর 12 আর 14, সূরা নম্বর 96 আয়াত নম্বর 2, এই এই একটা দুইটা তিনটা জায়গায় তিনটে ভিন্ন ভিন্ন আলাপ করা হয়েছে। যে মায়ের গর্ভে বাচ্চা যে গর্ভধারণ করে এই বিষয় নিয়ে একটু আলাপ করবেন? আচ্ছা, সেটা নিয়ে আরেকদিন আলাপ করব। আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ আছে। এই যে আপনি যে অসংখ্য তারকা গ্যালাক্সি নিয়ে কথা বললেন, আমি কক্সবাজারে দেখলাম একটা লাইট আছে, যারা এই জাহাজ চালায়, যারা ওই যে মাছ ধরতে যায় সমুদ্রে, তাদের জন্য লাইট আছে, সিঙ্গেল লাইট কক্সবাজারে। আবার কুতুবদিয়াও আছে। তারা তো আগে কিন্তু আমি কক্সবাজার থাকার অবস্থায় দেখছি সিঙ্গেল লাইট যদি তারা না দেখে তারা হারিয়ে যেত, বারামার দেখে ঢুকে যেত বা অন্য অন্য জায়গায় চলে যেত ওই দিক হারাইয়ে। তো তারা দেখি তারা কখনো দিক নির্দেশনা পায় নাই। যদি পাইতো আর এই লাইট গুলো তো প্রয়োজন হতো না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে আমরা বর্তমানে কোরআন হাদিস অনুযায়ী আকাশের তারা দেখে চলি না। আপনার পকেটে যে মোবাইলটা রয়েছে সেখানে আমাদের জিপিএস রয়েছে, সেখানে আমাদের গুগল ম্যাপ রয়েছে, সেটা দেখে আমরা চলাচল করি। আরেকটা জিনিস আপনি জানেন কিনা জানি না, আমাদের বাংলাদেশে এই বেবি টিউব আছে। মায়ের থেকে বাবা থেকে যে ডিম্বাণু আর শুক্রাণু নিয়ে বেবি টিউবে দিয়ে এই 10 মাস 10 দিন যেভাবে মায়ের গর্ভের থেকে বাচ্চা সৃষ্টি হয়, ঠিক একইভাবে এই বাংলাদেশে করতেছে। সর্বনিম্ন আজ থেকে প্রায় 15-17 বছর আগে মনে হয় দেখছিলাম, সর্বনিম্ন হচ্ছে 1.5 লক্ষ টাকা। ওখানে যদি বাচ্চা নেয় 1.5 লক্ষ টাকা দিতে হবে। ধন্যবাদ ভাই। আচ্ছা, এখানে অনেকেই প্রশ্ন করছেন আমার চেহারা কি জিনিস বা আমার এটা। তাদের উদ্দেশ্যে বলবো, ইসলামে যতক্ষণ হত্যার হুমকি আছে মানুষকে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নিরাপদ না। আর বিজ্ঞান নিয়ে যখন কথা বলছি তখন একটু বলি, সূরা বাকারা আয়াত নাম্বার 29, সূরা আল কালাম আয়াত নাম্বার হচ্ছে 1, তাফসির ইবনে আব্বাস, তাফসির ইবনে কাসির, তাফসির তাবারি, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসির মাঝারি, তাফসির জালালাইন, এই সকল তাফসিরগুলোর মধ্যে বলা হচ্ছে যে পৃথিবী হচ্ছে একটা বিশাল মাছের উপরে, এবং আল্লাহ যখন পৃথিবীকে মাছের পিঠে, অর্থাৎ এই মাছের নাম হচ্ছে নুন, সূরা কালামের মধ্যে নুন শব্দটা আছে, এই মাছের পিঠের মধ্যে পৃথিবীকে স্থাপন করে, তখন পৃথিবী কাঁপতে শুরু করে, ভূমিকম্প হয়, মাছ তখন লেজ নাড়ে, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। আল্লাহ পাক ভূমিকম্পটাকে কমাবার জন্য পৃথিবীর মধ্যে পাহাড় দিয়ে প্যারেক গেঁথে দেয়, যে কারণে এখন পৃথিবী আর নড়ে না। তাহলে পৃথিবী একটা মাছের উপরে, মাছটা নাকি আবার 4000 শিং বিশিষ্ট একটা বিশাল গরুর শিংয়ের উপর আছে। সেই গরুটা আবার একটা বিশাল
পাথরের উপর, শেষ করি, বিশাল একটা পাথরের উপর রয়েছে, সেই পাথরটা একটা বিশাল ফেরেস্তার উপর রয়েছে, ফেরেস্তা আবার বিশাল আর একটা পাথরের উপর রয়েছে, সবকিছুই আবার মহাশূন্যে ভেসে আছে। এখন আপনার যদি মনে হয় পৃথিবী একটা মাছের উপর আছে এবং সেই মাছটা লেজ নাড়লে পৃথিবীতে ভূমিকম্প হয়, মাছটা আবার গরুর শিংয়ের মধ্যে আছে, সেটা তাফসির ইবনে আব্বাসে সূরা কালামের মধ্যে ব্যাখ্যা সেখানে বলা হচ্ছে। এখন আপনি ইবনে আব্বাসের থেকে বেশি ইসলাম জানেন না, ইবনে কাসিরের থেকে বেশি ইসলাম জানেন না, ফিজিলালিল কোরআন বা জালালাইন থেকে বেশি ইসলাম জানেন না, সেখানে কথাগুলো বলা হচ্ছে। এটাই যথেষ্ট যে ইসলামটা ত্যাগ করার জন্য। আরেকটা আমি আপনাদেরকে প্রত্যেকে একটা প্রশ্ন করে আমি আজকে লাইভে সমাপ্তির দিকে যাব। ফারহান নামে একজন এসেছেন, আপনি কিছু বলবেন? উনি বলার পর আমি পয়েন্ট আনবো। ভাই আপনার সাথে অনেক আগে আগে কথা হয়েছে। তো আমার আচ্ছা, একটা বিষয় মানে মুসলমানদের কাছে একটা কোশ্চিন, যে ইসলাম যদি সর্বজনীন ধর্ম হইতো এবং মহানবী যদি হচ্ছে সারা পৃথিবীর জন্য মানে নবী হয়ে আসতো, তা প্রশ্ন হচ্ছে যে আরব ভিত্তিক যে কান্ট্রি গুলা মানে মধ্যপ্রাচ্য যে কান্ট্রি গুলা, এই কান্ট্রির বাইরেও তো কানাডা আমেরিকা সহ ইউরোপিয়ান যে কান্ট্রি গুলা বা ইউরোপিয়ান রিজনে যে কান্ট্রি গুলা ছিল, সেগুলা যদি আমরা জলবায়ু লক্ষ্য করি বা ভৌগোলিক স্ট্রাকচার লক্ষ্য করি, তাহলে সেইখানকার কিন্তু একটা শীত প্রধান রাষ্ট্র ম্যাক্সিমামই। তো আর মধ্যপ্রাচ্য ছিল হচ্ছে মরুভূমি অঞ্চল, এখানে হচ্ছে গরমের গরমের অঞ্চল। তো প্রশ্ন হচ্ছে গরমের অঞ্চলের মানুষ যখন যেরকম ড্রেস পরবে বা আচার আচরণ যেরকম হবে বা তারা যেরকম ভাবে চলাফেরা করবে, সেটা কিন্তু বুঝিনি আবার। হচ্ছে মানে ঠান্ডা মানুষরা করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বা কোনো কোরআনিক কোনো আয়াত বা কোনো কিছু দিয়ে কিন্তু সেখানে বলা হয়নি যে ওই অঞ্চলের মানুষগুলা কি করবে, কারণ যেহেতু সে বিশ্ব নবী। তো সেইখানে কিন্তু হচ্ছে মানে কোনো কিছুই মানে বলা নাই। তো বিষয়টা হচ্ছে যে এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে আরো ভয়ানক, যে সকল জনের জন্য যদি কোরআন নাজিল হয়, তাহলে আমি অনেক জায়গায় পড়ছি, এখন আমি এত মানে ওইভাবে রেফারেন্স মনে নাই আমার। তো হিজড়াদের বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে সেটা আরো ভয়াবহ, যে সেখানে তাদেরকে বের করে দাও, তারা অভিশপ্ত, তাদেরকে মানে বাসা থেকে বের করে দাও, অনেক সময় তাকে হত্যা করার কথাও বলা হয়েছে ওদেরকে অবশ্য অনেক সময়। ওদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। মোহাম্মদ বলে যে না, এদেরকে হত্যা করো না, এদেরকে তুমি শহর থেকে বের করে দাও, সপ্তাহে 2 দিন এসে তারা খাবার নিয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইসবের তো আসলে কোনো সমাধান আজ পর্যন্ত কোনো ওয়াজ মাহফিলে তো খালি কোন নায়িকা কি করলো, কোন গায়িকা কি করলো, আমি কোন একটা উদাহরণ আপনাদেরকে এখন দিব, কোরআন থেকে উদাহরণ দিব, তাফসীর থেকে উদাহরণ দিব। আমি আশা করব যে প্রত্যেকে আমাকে একটু বলবেন যে আপনারা আমার কথা শুনছেন। হুর ভক্ত, ইনসাফ, হাসান মেহেদী, ফারহান, এই মুহূর্তে 4 জন রয়েছেন। একটা উদাহরণ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে ধরে নিন যে আপনাদের প্রত্যেকের একটা একটা গার্লফ্রেন্ড রয়েছে বা একটা বান্ধবী রয়েছে, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এই বান্ধবীর সাথে আপনার খুব ভালো সম্পর্ক এবং সম্পর্কটা এতটা গভীরে গেল যে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হলো। আপনার বান্ধবী এবং আপনার মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হলো। আপনারা বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করলেন, কারণ আপনি এবং আপনার বান্ধবী একে অপরকে ভালোবাসেন। এবং কিছুদিন পরে কোন একটা কারণে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, অর্থাৎ আপনারা এখন আর সম্পর্কের মধ্যে নেই। আপনার বান্ধবী চলে গেল একদিকে, আপনি চলে গেলেন আর আরেকদিকে। কিন্তু আপনার সাথে এখন সম্পর্ক হলো, সেই মুহূর্তে সে গর্ভবতী হয়েছিল। এখন আপনি জানেন না বা আপনি জানেন যে কিছুদিন পরে, 1 বছর পর তার একটি কন্যা সন্তান হলো। এখন আপনি আমাকে বলবেন যে এই কন্যা সন্তানটা কি আপনাদের কন্যা সন্তান হবে নাকি আপনাদের কন্যা সন্তান হবে না, কোনটা? ভাইয়া এটা তো আমাদেরই কন্যা সন্তান হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, এখন যদি আমি আপনাকে বলি যে না, যেহেতু ওই নারীর সাথে আপনার ইসলাম মতে বিবাহ হয় নাই, তাই সে আপনার কন্যা না, সে আপনার মিরাস পাবে না, সুতরাং আপনি ওই কন্যাটিকে বিবাহ করতে পারবেন। আপনি কি ওই কন্যাকে বিবাহ করবেন? এটা তো ভাইয়া কোনো মতে মানবতার মধ্যে পড়ে না, এবং এটা আসলে আসলে বিষয়টা হচ্ছে কি ভাই, আমি আপনাকে এটা বলি, আসলে আমি আপনি এত আমার থেকে বিষয় অনেক যাচ্ছি, বেশি জানেন। আমি খুব সংক্ষেপে যাচ্ছি যে আপনি কি আপনার এই কন্যাটাকে বিয়ে করবেন কি করবেন না? এটা তো ভাই কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না, এখন মস্তিষ্ক বিকৃত হলে সেটা বিষয়টা আলাদা। কেন? তার মায়ের সাথে তো আপনার ইসলাম মতে বিবাহ হয় নাই, আপনি তো জাস্ট মানে ইসলাম বিরুদ্ধ ভাবে আপনি সেক্স করে ওকে জন্ম দিয়েছেন।
ভাই ইসলামের তো ভাই এরকম অনেক রকম রুলসই আছে। তো এটা তো আসলে সমস্যাটা আসলে আমাদের মনে করেন যারা মানে মুসলমান আছে তারা তো আসলে কোনোদিনও কোরআন বা কোরআনের বাংলা অর্থ পড়ে না, তারা তো আবার আরবি তো বাংলা জানেও না, মানে বাংলাদেশিদের কথা বলতেছি তার আর মানে কি, অন্য আপনি কি দেশের মেনে কথা। নিচ্ছেন সেটা আপনার মেয়ে? না ভাই, এটা তো মানে যে যে কথা বললেন এটা তো তাকে বিয়ে করা তো ভাই আসলে পসিবলই না, ইম্পসিবল। আচ্ছা, ইনসাফ হুর ভক্ত হাসান মেহেদী, আপনারাও কি একই কথা মনে করেন যে সে হচ্ছে আপনার মেয়ে? হ্যাঁ শোনেন আলেকজান্ডার ভাই, বলছি সে, হ্যাঁ সে তো অবশ্যই আমার মেয়ে হবে, কেন না? এটা সব দিক দিয়ে সম্ভব। আপনি যদি ধর্মের দিক দিয়ে বলেন যে সে আমার মেয়ে না, এটা তো মেয়ে মানে আমার মেয়ে, ও- তো তাকে অস্বীকার করতে পারবেন না, কারণ আমার বিলাডের সাথে তার সম্পর্ক রয়েছে, আমার জিনগত ভাবে তার সাথে সম্পর্ক রয়েছে, তাকে তো আমি অস্বীকার করতে পারবো না কোনোভাবেই না। তার মানে আমরা প্রত্যেকেই আজকে এখানে একমত যে যদি কোনো নারীর সাথে আমাদের শারীরিক সম্পর্ক হয়, তার থেকে যদি আমার কোনো কন্যা সন্তান হয়, তবে সে আমার মেয়ে হবে, এবং আমার ব্লাড, আমার বীর্য, আমার 23টা ক্রোমোজোম তার কাছেই আছে, ঠিক না? জি ঠিক। আমরা কোনোভাবে তাকে বিয়ে করতে পারি না, কিন্তু আল্লাহ পাক সেটা মনে করেন না। সূরা নিসা আয়াত নাম্বার 23, তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফহিমুল কোরআন, স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, 769 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে যদি আপনি কোনো নারীর সাথে বিবাহ বহির্ভূত ভাবে সহবাস করেন এবং তার থেকে আপনার একটা কন্যা সন্তান হয়, সেটা আপনার কন্যা সন্তান হবে না। যার কারণ হচ্ছে সে কোনো মিরাজ পাবে না, কারণ তার মায়ের সাথে আপনার ইসলাম মতে বিবাহ হয়নি। সুতরাং তাকে বিবাহ করা বৈধ। উম্মার সকল আলেম, উম্মার সকল মুসলিম এই বিষয়ে একমত যে তাকে বিবাহ করা যাবে, এবং ওই কন্যাটি আপনার নিজের কন্যা হবে না। সৎকন্যা শাশুড়ি বিবাহ বাদই দিলাম, জাস্ট এই একটা রেফারেন্সে আমার আর ধর্মটাকে গ্রহণ করার কোনো ইচ্ছা থাকে না। আমি ওই নারীর সাথে সেক্স করার পর, সহবাস করার পর যে কন্যা সন্তানটা হবে, আমি ওর মাকে বিয়ে করি বা না করি, সে আমার মেয়ে। এটা পৃথিবীর কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। এই সত্যকে বদলাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু ইসলাম বলছে যে যেহেতু তার মায়ের সাথে আমার বিবাহ হয়নি, সেই কারণে মেয়েটা আমার সন্তান নয়, সে আমার মিরাজ পাবে না, সেই জন্য ওই মেয়েটাকে আমার বিবাহ করাটা বৈধ এবং হালাল। তার মানে যেই নারীর সাথে আমি সহবাস করলাম, যেই নারীকে আমি প্রেগনেন্ট করলাম, তার মেয়েকে আমি বিয়ে করে আবার বিছানায় তুলে আবার প্রেগনেন্ট করব, একজন মুসলিম হিসাবে আল্লাহ এবং পুরো ইসলামের সকল উম্মাহ, সকল মুসলিম এই বিষয়ে একমত। এর চেয়ে নোংরা জিনিস যদি আপনাদের কারো জানা থাকে আমাকে জানাবেন। আমার মনে হয় না যে এর চেয়ে ভয়ঙ্কর কিছু আপনি পাবেন। সোজা কথায় নিজের মেয়েকেও আমি বিবাহ করতে পারি, আর কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা ভাই, আমার একটা মানে কোশ্চিন ছিল যে বিশ্বনবী যদি হয়েই থাকে, তাহলে যে আমি যে প্রথম কোশ্চিনটা যেটা ভাই করলাম, মানে আমার খুব জানার ইচ্ছা যে ফরেন কান্ট্রি বা যেগুলা হচ্ছে মানে আরব ভিত্তিক কান্ট্রি না, তো এইগুলার বাইরে যে রুলস গুলা থাকবে বা তাদের যে কৃষ্টি কালচার থাকবে বা নিয়ম কানুন থাকবে বা মানে ভৌগোলিক ভাবে যে মানুষের নিয়ম কানুন চেঞ্জ হয়, তো এই জিনিস সম্বন্ধে মহানবী কি কোনোখানে কিছু বলেছিল নাকি? যে কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় মক্কা এবং আশেপাশের লোকদেরকে ভয় দেখাবার জন্য। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাইবেরিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া মক্কা এবং তার আশেপাশে এলাকার মধ্যে পড়ে না। সেগুলো থেকে মক্কা হাজার লক্ষ গুণ দূরে অবস্থিত, হাজার হাজার মাইল দূরে অবস্থিত। সুতরাং মোহাম্মদ শুধুমাত্র আরাবিক নবী, তিনি শুধুমাত্র আরব, মক্কা মদিনা এবং তার আশেপাশে জাজিরাতুল আরব, ইয়েমেন পর্যন্ত তিনি নবী হিসেবে এসেছেন, তার শেষ কথা অনুযায়ী এতটুকুই। এখন সাইবেরিয়ার মধ্যে যেই অবস্থা, যে প্রাকৃতিক অবস্থা, যে মানে ভূপ্রাকৃতিক অবস্থা, তাদের যে সমাজ সংস্কৃতি, বা আমাজনের মধ্যে অথবা ব্রাজিলের মহা বনগুলোর মধ্যে যে অবস্থা, সেখানে তো কোরআন হাদিসের কোনো চর্চা নাই। বা সেখানে নবী কোনটা, বা বাংলা ভাষায় নবী কোনটা, আমার দেশের নবী কোনটা? যেহেতু আমি বাংলা ভাষাভাষী, চীনদের নবী কোনটা? ওদের তো চাইনিজ ভাষায় একটা নবী আসার কথা, বা আজ থেকে 5000 বছর আগে সংস্কৃত ভাষায় একটা নবী আসার কথা, সে নবীটা কোনটা? সুতরাং এই ব্যাপারগুলো কেন হয় জানেন? এই ব্যাপারগুলো হয়েছে, কোরআন কিন্তু মুহাম্মদ সংকলন করেন নাই, আবু বকর বা ওমরও সংকলন করেন নাই। এবং কোরআনের যতগুলো 7টা উপভাষায় জিব্রাইল মুহাম্মদকে কোরআন নাজিল করেছিল, 7টা উপভাষায়।
ওসমান কি করে 6টা উপভাষা বাদ দিয়ে শুধুমাত্র কুরাইশ উচ্চারণে কোরআনটাকে রাখে, বাকি সবগুলোকে পুড়িয়ে দেয়। অর্থাৎ যেই কাজ আল্লাহ করে নাই, যে কাজ মোহাম্মদ করে নাই, যে কাজ বকর এবং ওমর করে নাই, সেই ভয়ঙ্কর কাজটা ওসমান করেছে। এবং ওসমান নিজেই আক্রান্ত হয়েছে মুসলিমদের দ্বারা, এবং ওসমানকে মুসলিমরাই হত্যা করেছে, এবং তার উপরে অভিযোগ ছিল যে তিনি কোরআনকে অবমাননা করেছে, পরিবর্তন করেছে। সেই কারণে তাকে তার ঘরের মধ্যে ঢুকে হযরত বকরের ছেলে তার দাড়ি টেনে বলে যে তোর আমি এখন কল্লাটা ছিঁড়ে ফেলবো। তখন ওসমান বলে যে হে মানে আবু বকরের ছেলে, তুমি যেই দাড়ি ধরে টানছো সেই দাড়িকে তোমার পিতা সম্মান করত। তখন সে লজ্জা পেয়ে সরে আসে, পিছনের মুসলিমটা গিয়ে তাকে জবাই করে দেয়। সুতরাং আমরা যে কোরআনটা পড়ি সেটা ওসমানের কোরআন পড়ি, আল্লাহ নবীর কোরআনটা পড়ি না। জি বলুন, আর কেউ কিছু আচ্ছা ভাই, বলবেন? আমার ভাই আরেকটা শেষ কথা আছে, সেটা হচ্ছে যে আমি খুব হুজুরদের কাছে শুনি যে আপনারা সমতা বিধান করেন, এই করেন সেই করেন, নাহলে 4টা বিয়ে করতে পারবেন না সমতা বিধান ছাড়া। তা আমার প্রশ্ন হলো, আমি তো স্বল্প জ্ঞানে, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 13 জন বা আরো বেশি জন স্ত্রী ছিল, তাদের তো মোটামুটি মানে জীবনধারা গুলা পড়েছি, তাদের মধ্যে তো মিল ছিল না। আয়েশার সাথে এই সাফিয়া বলেন বা অন্যান্য যে মানে অন্তর্বর্তী কন্দল ছিল তাদের মধ্যে, তারা তো নিজেদের মধ্যেই গন্ডগোল করতো। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাউদের সাথে কোনোদিন ভালো মতো মিশছে কিনা এটা নিয়েও সন্দেহ আছে, মানে যেটা পাওয়া যায় আর কি। সাউদের সাথে তো তিনি কোনোদিন মানে কোনো কিছুই করেননি, কারণ তিনি ছিল বৃদ্ধা, তার সাথে কিছু ভাই করেননি, সেটা বাদই দিলাম। সবচেয়ে বড় কিন্তু কথা, ভাই একটু শেষ করি, তারপর আমি অন্যদেরকে একটু বলার সুযোগ দিব। সেটা হচ্ছে যে নোংরামি শ্রীকৃষ্ণ করেছে, নোংরামি শিব করেছে, নোংরামি জিজাসও করেছে, নোংরামি বৌদ্ধ করেছে, নোংরামি অসংখ্য রাজা বাদশাহ সুলতান অনেকেই নোংরামি গুলো করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তাদের নোংরামি, তাদের হত্যা, তাদের ধর্ষণ, তাদের আক্রমণ, তাদের মৃত্যুর পর সেখানেই শেষ। তাদের ফলোয়ার যারা ছিল তারা সেগুলো তাদের মৃত্যুর পর তাদের সমস্ত আইন বিধান হুকুম সব বাদ। আমরা এখন সেই রামের মতো বা মহাভারতের মতো বা সম্রাট অশোকের মতো একে তাকে হত্যা করতে যাই না, কারণ সেগুলো ইতিহাস হয়ে আছে। আমরা এগুলো বাসায় পড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি, পাশ করি, এগুলোর উপরে পরীক্ষা দিয়ে এতটুকুই। এটার বাইরে কিন্তু এগুলো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না। কিন্তু মুহাম্মদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ব্যতিক্রম। মুহাম্মদ কিভাবে হেগেছে, কিভাবে বিয়ে করেছে, কিভাবে প্রস্রাব করেছে, কিভাবে দাঁত মেজেছে, কিভাবে ঘুমিয়েছে, কখনো দাঁড়িয়ে করেছে, কখনো বসে প্রস্রাব করিয়েছে, কিভাবে যুদ্ধ করেছে, প্রতিটা জিনিস কিয়ামত পর্যন্ত মুসলিমদের জন্য অনুসরণীয়, এবং সেভাবেই তাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। সুতরাং মুহাম্মদ যখন সূরা তালাক আয়াত নাম্বার 4 এবং সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী নাবালক মেয়ে বা বাচ্চা মেয়েকে বয়স্ক ব্যক্তি কর্তৃক যখন বিবাহ করার করলেন, এবং সেই হুকুমটা প্রতিটা মুসলমানের জন্য অ্যাপ্লাই হয়ে যায়, এবং প্রতিটা মুসলিম এই আয়াত এবং হাদিসগুলোর উপর ভিত্তি করে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারে। প্রতিটা মুসলিম সূরা আল আহজাব আয়াত নাম্বার 37 অনুযায়ী পালক পুত্রের বউকে বিয়ে করতে পারে, পালক কন্যাকে বিয়ে করতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি একটা 2-3 বছরের মেয়েকে আপনার ঘরে নিয়ে আসলেন, বা একটা 5 বছরের মেয়েকে আপনার ঘরে নিয়ে আসলেন, তাকে আপনি বড় করলেন, তাকে আপনি শিক্ষা দিলেন, তাকে সবকিছু শিখালেন। মেয়েটা এখন 18 বছর 20 বছর হলো, এই সময় আপনার মনে হলো যে আপনি বউকে তালাক দিবেন, পালক কন্যাকে বিয়ে করবেন, অবশ্যই আপনি সেটা পারবেন, কারণ সে তো আপনার আপন মেয়ে না। তার মানে 15 বছর বা 20 বছর ধরে যে মেয়ে আপনাকে পিতা হিসেবে জেনেছে, আপনার বউকে মা হিসেবে জেনেছে, এখন তাকে বিয়ে করার পর সেই পালক মেয়েটা আপনার হয়ে যাবে বউ, এবং যে মেয়েটাকে আপনার স্ত্রী মানে নিজের কন্যার মতো লালন পালন করেছে, সে মেয়েটা হয়ে যাবে আপনার বইয়ের সতীন। তাহলে এগুলো যে কতটা নোংরা, কতটা জঘন্য, এটা আমার আর বলার কিছু নেই। এখানে হাসান মেহেদী হুর ভক্ত, আপনারা কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবো এখন। আসলে আপনি তো বলছেন, আমরাও বুঝি, কিন্তু যারা বোঝে না তাদেরকে আপনি কখনোই কোনোদিনও বুঝাইতে পারবেন না, এটা হলো একটা কথা। আর আমাদের সামনে একটা মহামারী আসছে, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস হয়তো পৃথিবীর থেকে একদিন চলে যাবে, কিন্তু এই ধর্ম নামক যে ভাইরাসটা, এই ভাইরাসটা হয়তো কোনোদিন যাবে না। আমরা চেষ্টা করবো যে এই ধর্ম নামক ভাইরাস একদিন চলে যাক, সবাই চিন্তামুক্ত হোক, এই সমস্ত আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবতার কাজে আসুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। হাসান মেহেদী, আপনি কিছু বলবেন? হাসান মেহেদী, আচ্ছা। ফারহান, আপনি কিছু বলবেন?
তবে ভাই আমি একটা শেষ কথা বলবো, যতগুলো আমি আমার এই জীবনে যতগুলো ধর্মগ্রন্থ পড়েছি তার মধ্যে সব থেকে ভাই নিকৃষ্ট গ্রন্থ আমার কাছে মনে হয়েছে ভাই কোরআন। কারণ এখানে এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ যেটা হচ্ছে ভালোর আড়ালে সবচেয়ে নিকৃষ্টতম ছড়ায়। কারণ হচ্ছে ইসলামী যতগুলো রুলস শুধু মুসলমানদের জন্য, আর বাকি যতগুলা পৃথিবীতে জাতি আছে এগুলা সবাই নিকৃষ্ট। এবং হচ্ছে আপনাকে যদি ভাই বলা হয় বা আমাকে যদি বলা হয় যে তুমি ভালো কাজ করো, যাই করো, তুমি জাহান্নামী, এই কথাটার কারণেই কিন্তু এই পৃথিবীতে একটা ডিভাইডেড রুল সৃষ্টি হয়েছে। মানে একদিকে মুসলমান এবং পৃথিবীর সকল ধর্ম একদিকে। কারণ অন্য ধর্মগুলো যত খারাপ কথা বলুক না কেন, যাই করুক না কেন, অন্তত পক্ষে এইরকম মানে এই যে একটা মানে মানে ওরা মানে বিশাল একটা বিভীষিকাময় অবস্থা যে সবাই জাহান্নামী, এই কথাটার দ্বারা কিন্তু মানে একটা একটা রেখা মানে টেনে দিয়েছে বলে আমি মনে করি। আপনি যদি দেখেন ভাই গীতার যে 17টা অধ্যায় আছে এগুলা যদি দেখেন বা অন্য কিছু দেখেন, ওখানে অনেক কথাবার্তা থাকে যেগুলা কোনোভাবেই একটা ধর্ম মানে এটা মানা অসম্ভব, কিন্তু তারপরেও এতটা বিদ্বেষ কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলোতে নাই, পাওয়া যায় না। তো মুসলমানরা আসলে যে এত মানে দাম্ভিকতা করে যে আমাদের তো সর্বশ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য কয়েকটা রুলস বা কয়েকটা মানে বিধি সম্মত হওয়া লাগে। তো এখানে যতগুলো ভালো দান বলেন, জাকাত বলেন, যত রুলস আছে মানে এদের মধ্যে ভালো ভালো যে রুলস গুলা বলা হয়, এগুলো তো কোনোটাই মানে বেধর্মীদের জন্য না। মানে বেধর্মীদেরকে পারলে এরা মনে করেন খুন করতে পারলো, এরা মনে করেন যে মাশাল্লাহ খুশি। কিন্তু অন্য ধর্ম কিন্তু অন্তত পক্ষে মানে এই সব দিক দিয়ে একটু হলেও এদের থেকে ভালো আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আসলে ধর্মটা আসলে কোরআন যেটা সেটা হচ্ছে আসলে ভয় দেখানো আর লোভ। মানে ওই আমলের মানুষদের মানে দুই ভাবে মানে করে আকৃষ্ট করা যায়, একটা হচ্ছে লোভ দেখাও, একটা ভয় দেখাও। মানে যে এটা হচ্ছে সকল সমাজের জন্য মানুষকে হয় ভয় দেখায় কাজ করানো যায়, নাহলে লোভ দেখায় কাজ করানো যায়। তো কোরআন শরীফ 114টা সূরা খুললে দেখা যায় যে প্রথম থেকে ওই আল্লাহর গুণগান, আর তোমরা জান্নাতে যাবা নাহলে হচ্ছে জান্নাতে যাবা। আর জান্নাতের সুখ কি একমাত্র মেয়ে, মানে ওই সময় মানুষ মেয়ে ছাড়া আর অন্য কোনো সুখ আছে বলে আমার মানে 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 মেয়ে ছাড়াও যে সুখী হওয়া যায়, মেয়ে ছাড়াও যে সুখী হওয়া যায় এটা মনে হয় তারা জানতো না ভাই। তো এটা আসলে মুসলমানদেরকে বুঝায় লাভ নাই, কারণ এটা কোনোদিনও বুঝবে না। এরা এরকমই থাকবে, কারণ ওদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আমি যদি না মানি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ভাই, আমি আর কিছুই বলবো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, আবু ইউসুফ হ্যালো সাহেব আপনি কিছু বলবেন? আচ্ছা, হাসান মেহেদি হ্যালো আপনি কিছু বলবেন? হ্যাঁ জি বলেন। জি ভাই, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমি একটা কথা শুনেছি এরকম যে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সারা দুনিয়াতেই প্রতিটা জাতির জন্যই নবী রাসূলকে পাঠিয়েছেন। তো আমার কথা হচ্ছে যে এই যে আমেরিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত রাষ্ট্রে কি কোনো নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন? এ ব্যাপারে কি আপনি কিছু জানেন? আমি আসলে ব্যাপারটা জানি না, যদি জেনে না, থাকেন তাহলে এরকম একটু কোন নবী জানান। কোরআনে প্রায় 25টা নবীর নাম আছে কোরআন হাদিস তাফসিরে, আর কোন নবী বা রাসূলের নাম আমরা জানি না। আর আমার আমেরিকা যাওয়ার দরকার নাই। ভারতের মধ্যে আমাদের যে প্রাচীন ভাষা ছিল সংস্কৃত ভাষা, সেই ভাষার নবী কোনটা সেটা যদি আমাকে কোনো ইসলামিক স্কলার দেখাই দিতে পারেন বা তথ্য প্রমাণ দিয়ে তাদের কোনো কিতাব থেকে, তাহলে আমরা অবশ্যই সেই বিষয়ে চিন্তা ভাবনা করব। আবু ইউসুফ সাহেব আপনি কিছু বলবেন? আবু ইউসুফ সাহেব, আপনি একজন মুসলিম, আমি শেষ করে দিব, পরে আপনি বলবেন যে হয়তো আমি আপনার কথা বলার সুযোগ দিই নাই। আপনি কি কিছু বলবেন? আপনি আনমিউট করে কথা বলেন, আপনি মিউটে আছেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলুন। আবু ইউসুফ সাহেব শুনছি, বলেন। উনি হয়তো মিউট করে রেখেছেন, বলবেন না। তো যাই হোক, আজকের আমরা আয়াতগুলো প্রত্যেককে দেখালাম এবং সেগুলোর ভুল দেখালাম, এবং বৈজ্ঞানিক ভুল পৃথিবী মাছের উপরে। এবং এখানে আরেকটা ব্যাপার, এখানে একজনে কমেন্ট করেছেন, একজন বলছে তুই আমার সামনে আসো, তুমি একবারেই বলে একটা কমেন্ট ছিল, এই কমেন্ট একটু দেখাই আপনাদেরকে। সূরা নিসা আয়াত নাম্বার 23-এর শেষ লাইন, আর যদি তোমরা উপনীত না হও তবে অপরাধ নেই। অর্থাৎ আপনি যদি কোনো একটা স্ত্রীকে বিবাহ করলেন, বিবাহ করার পর তার সাথে আপনি সহবাস, উপনীত মানে তার সাথে আপনি, বুঝতেন তো, যেটা করার সেটা করেন নাই, তাহলে তার গর্ভের আগের ঘরের যে কন্যা সন্তান রয়েছে তাকে আপনি বিবাহ করতে পারবেন। অর্থাৎ আপনি একটা রহিমা সুফিয়া নামে কাউকে বিয়ে করলেন, বিয়ে করার পর তাকে আপনি বাসায় নিয়ে আসলেন, আপনাদের মধ্যে নিবৃত বাস বা সহবাস হয় নাই,
আপনি তার উপরে উপনীত হন নাই। এরপরে দেখা গেল যে হয়তো মরে গেল বা কোনো কারণে আপনি তাকে তালাক দিয়ে দিলেন, যেহেতু তার সাথে আপনার ফিজিক্যাল রিলেশন হয় নাই, সেই কারণে তার যদি আগের পক্ষের কোনো মেয়ে থাকে সেই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন। অর্থাৎ মাকে তো বিয়ে করলেন, সৎ মেয়েকে বিয়ে করলেন। এবং এটা নিয়ে আবার বেশ ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। আলীর কাছে একজন এসেছিল যে আমার তো 2-3টা বাচ্চা আছে, 2-3টা বাচ্চাকে রেখে আমার বউ মারা গিয়েছে। তো আলী বলল যে ওই মেয়ের কি অন্য ঘরের কোনো মেয়ে, মানে আপনার স্ত্রীর কি অন্য ঘরের মেয়ে নাই? বলে কি আছে, সে তায়েফে থাকে। বলে তাহলে আপনি সেই মেয়েকে বিয়ে করে ফেলেন। অর্থাৎ আপনি একটা মহিলাকে বিয়ে করলেন, তার সাথে সেক্স করলেন, তাকে দিয়ে বাচ্চা জন্ম দেয়ালেন, এরপর আপনার বউটা মরে গেল, এবার আপনি কি করলেন, ওই বইয়ের আগের ঘরের মেয়েকে বিয়ে করে চলে আসলেন। এটা মুসলিমরা করে এটা। তো সুতরাং আপনার যদি মনে হয় যে আপনি নিজ কন্যাকে বিবাহ করতে পারবেন, সৎ কন্যাকে বিবাহ করতে পারবেন, পৃথিবী মাছের উপরে, তারপরে হচ্ছে মাছলেস পৃথিবীতে ভূমিকম্প হয় এবং হত্যা, জিঘাংসা, লুটপাট করা, অমুসলিম নারীকে ধর্ষণ করা, বেচা বিক্রি করা, শিশু বিবাহ, এগুলো যদি আপনাদের কাছে মানবিক মনে হয়, সুন্দর মনে হয়, আপনারা সেটা অবশ্যই গ্রহণ করতে পারেন। কিন্তু যাদের কাছে এগুলোকে অমানবিক মনে হয়, তাদেরও কিন্তু অধিকার এগুলোর বিরুদ্ধে কথা বলা। এবং আমরা যারা কথা বলি, আমরা কিন্তু কোন মুসলিমকে, যেমন আবু ইউসুফের মাকে কিন্তু আমি সম্মান করব, তার বোনকে আমি সম্মান করব, তার বাবাকে আমি সম্মান করব, কারণ তার মা আমার নিজের মায়ের মতো, তার বোন আমার বোনের মতো। আমি কখনোই বলবো না যে আপনার মাকে, আপনার বোনকে আমি গ্রেপ্তার করে নিয়ে আসবো কারণ আপনি নাস্তিক না, আপনি হিন্দু না, আপনি খ্রিস্টান না, এবং এই কারণে আমি আপনাকে হত্যা করব এবং আপনার মা বোনকে আমি নিয়ে আসবো এবং আমাদের 3-4 জনের মধ্যে বিলি বন্টন করে দিব। কেউ পেল ওনার মাকে, কেউ পেল ওনার বোনকে। শুনতে খারাপ লাগলো, এটাই হচ্ছে সত্য। ঠিক একইভাবে আপনারা যখন আমাদের মা বোনকে নিয়ে যাবেন এবং মুসলিম সৈন্যদের মাঝখানে বন্টন করে দিবেন, তখনও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কারণ এগুলো ভয়ঙ্কর কিছু। যা কেউ কিছু বলবেন? আমি কিন্তু এটা কখনো বলবো না। আচ্ছা, যাই হোক, এতটুকু আজকের মতো এখানে শেষ করছি। আর আবু ইউসুফ সাহেব, আমাদের আজকের লাইভের ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার যদি কোনো আলেম থাকে, সে আলেমকে যোগাযোগ করতে বলবেন। আমরা সবার সামনে লাইভে আসব এবং সকল ডকুমেন্ট দেখিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন।